গতদিন যে একটা সমস্যা হয়েছে আমার কম্পিউটারে, কি হয়েছে জানেন? যে সেটা হলো, এই আমি কোনো একটা মানে কাজ করতেছি, সেটা আমি রেকর্ড করতেছি, কারণ ওটা বেশ কমপ্লিকেটেড প্রবলেম ছিল। তো আমি সলভ করছি, সলভ করে এটা কেটে দিয়ে আবার ওটা আমি রেকর্ড করার জন্য ভিডিও অন করছি। সো আমি সকালে ভিডিও অন করছি, আর আমার ল্যাপটপ তো নর্মালি 2-3 দিন পরে অফ করি। আর মানে এই উইন্ডোজ ল্যাপটপ আর ম্যাকবুক তো 1 মাস বা 15 দিন বা 1.5 মাস এরকম পর পর অফ করি। কারণ মানে কাজ দেখা যায় ওটা ক্লোজ করার সুযোগ থাকে না। তো প্রায় 10 ঘন্টায় ভিডিও রেকর্ড হয়ে গেছে, পরে দেখি কম্পিউটার আর কোনো কাজই করতে পারতেছে না। পরে আমি বললাম কী ব্যাপার, কম্পিউটার এত স্লো হবার কারণ কি? পরে খেয়াল করলাম যে আমার এটা প্রায় 9 ঘন্টা 58 মিনিট স্ক্রিন রেকর্ড হচ্ছে। হ্যাঁ, মানে আর ভাগ্যিস একটু হলে তো। পদত্যাগ করেনি। হ্যাঁ, ভাগ্যিস ল্যাপটপ পদত্যাগ করেনি। হ্যাঁ, হ্যাঁ, এটা তো আরেকটু হলো ক্র্যাশ করতো আর কি, যে অবস্থা ছিল। তো যাই হোক, আমরা আজকে এখানে আসি, আসার পরে তাহলে আমরা এই সেকশনটার আমরা নাম দিতে পারি যে সোশ্যাল সেকশন, ঠিক আছে? এটা আমরা নাম দিতে পারি। দেন হচ্ছে অ্যাজ ইউজুয়াল আমরা কন্টেনার, তারপরে হচ্ছে আমরা রো নিব। দেন হচ্ছে আমাদের এইখানে দেখতে হবে যে পিএইচডি ফাইলে কীরকম আছে। এটা যদি আমরা একটু মানে কলামটা করতে চাই, হচ্ছে অবস্থা। সো এটা হচ্ছে আমাদের 6 কলাম। তাহলে এটাকে আমরা কত নিতে পারি? 5 কলাম নিতে পারি, তাই না? 5 কলাম নিতে পারি। সো আমরা এখানে আসি, আসার পরে এখানে আমরা নিব কল এলজি 5 অ্যান্ড এটা নিব হলো 7, ঠিক আছে? আর কল এলজি 5 এটাকে যদি আপনারা আবার মানে মোবাইলে অটোমেটিক সে নিচে নিচে বসে যাবে, কিন্তু ধরেন আপনি ট্যাবে রাখতে চাচ্ছেন উপর নিচে, তাহলে কি দিবেন? কল এস এম 6। তাহলে আপনার এটা কি হবে, মানে যখন ট্যাবে হবে যে সে হাফ হাফ করে ভাগ করে নেবে, কল SM6। আর যদি দেখেন ট্যাবে অটোমেটিক নিচে নিচে বসে গেছে বা পাশাপাশি আছে, সেটাকে যদি আপনি চান যে আমি ওর পাশে কাউকে রাখবো না, তখন 12 দিবেন। এভাবে আর কি আপনারা মানে ছোটো ডিভাইসগুলোতে ম্যানেজ করে নেবেন। তো আমরা এটা রাখলাম, রাখার পরে আমরা এখানে দেখি যে আমাদের এখানে কি কি রয়েছে, ঠিক আছে? এখানে আমাদের রয়েছে হইলো একটা টাইটেল। এই টাইটেলটা কিন্তু এই যে এই টাইটেলের কথা আমরা বলছিলাম গতদিন, কি এই টাইটেলের জন্য আমরা কোনো কোড করছিলাম? আমরা গ্লোবাল সিএসএস এখানে চলে আসি। তো আমরা দেখতে পাচ্ছি H4, হ্যাঁ ওটার জন্য আমরা কোড করেছিলাম। তাহলে আমরা H4 নিলে এখানে হয়ে যাবে। সো আমরা এখানে নিচ্ছি H4 এর মধ্যে আমরা লিখব সোশ্যাল মিডিয়া। অ্যান্ড হচ্ছে আপনারা দেখেন এই যে সোশ্যাল মিডিয়া, এটার ক্যাপিটাল লেটার, এটাও ক্যাপিটাল লেটার। আপনারা কিন্তু এটাও সিএসএসে লিখবেন যে টেক্সট ট্রান্সফর্ম ক্যাপিটালাইজ, তাহলে প্রত্যেকটা ওয়ার্ডের ফার্স্ট লেটার কী হবে? ক্যাপিটাল লেটার হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, দেন হচ্ছে আমরা এখান থেকে দেখি আজকে আমার এখানে কাজ করে কিনা। আমি কিছু ডিলিট করছি অবশ্য, এখানে করি। দেন হচ্ছে আমরা ক্লিক করলাম, ওকে, হ্যাঁ। সো এখন আজকে আবার হচ্ছে। সো আমি এটা পেস্ট করলাম, আর আপনাদেরকে বলছিলাম যে এইগুলো একটা আপনারা ইসের মধ্যে নেবেন। সো আমরা এটাকে দিতে পারি কন্টেন্ট 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 দিয়ে এটার মধ্যে আমরা এটা পেস্ট করলাম, সেভ করলাম, ঠিক আছে? দেন হচ্ছে এখানে আমার কি আছে, এখানে হচ্ছে আমরা একটা ডিভ নিয়ে নিচ্ছি যে আমাদের সোশ্যাল আইকন, সোশ্যাল আইকনস। দেন এই ডিভের মধ্যে আমি নিব ইউএল নিয়ে আমাদের কতগুলো আছে, যে ফেসবুক, টুইটার, গুগল প্লাস 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, ঠিক আছে? আপনারা কি করবেন জানেন? এটাকে কাট করবেন, এটার নাম আমার জানা নেই, এটাকে কাট করবেন, কাট করে মোবাইল দিয়ে অথবা ওই যে গুগলে মানে গুগল লেন্স আছে, গুগল লেন্স দিয়ে সার্চ করবেন, তাহলে এটা কী ধরনের আইকন, মানে কোন প্ল্যাটফর্মের আইকন, এটা আপনারা খুঁজে পাবেন আর কি, কেমন? সো এইখানে হচ্ছে ফেসবুক, টুইটার, এই যে গুগল প্লাস, এগুলো আছে 3টা, আর 7টা আইকন আছে আর কি টোটাল। সো আমরা এখানে আসি, আসার পরে এলআই দিচ্ছি, এলআই দেওয়ার পরে এলআই এগুলোর মধ্যে কিন্তু অ্যাঙ্কর ট্যাগ থাকবে, কেন? কারণ এইগুলোতে ক্লিক করলে কোথাও না কোথাও যাবে।
দেন হচ্ছে আমরা কি করব, এখানে একটা আই ট্যাগ দিব। আই ট্যাগ নিয়ে আমি দিচ্ছি ক্লাস এফ এ ফেসবুক, ঠিক আছে। দেন এটাকে আমরা ডুপ্লিকেট করলাম, ডুপ্লিকেট করে আমি ইনস্টাগ্রাম, ঠিক আছে। অ্যান্ড দেন আমরা এইগুলোকে কপি করলাম, 8টা হয়ে গেছে, আমি এখান থেকে একটা কমে নিচ্ছি। তাহলে এটা আমার কন্টেন্টটা লেখা হয়ে গেল। এখন আমরা ডিজাইন করব। তাহলে আমাদের দেখে নিই সোশ্যাল সেকশন, তার আন্ডারে আছে কন্টেন্ট, তার মধ্যে H4P, আর এই পাশে হলো সোশ্যাল আইকনস। সোশ্যাল আইকনের মধ্যে UL অ্যান্ড হচ্ছে LI, তার মধ্যে A, তারপরে হচ্ছে আপনার এই যে কি বলা যায় আই ট্যাগ, ঠিক আছে। তাহলে আমরা এই জিনিসগুলো আসেন এখানে নোট ডাউন করে নিই। সো ফার্স্ট অফ অল আমরা এখানে দিয়ে দিচ্ছি সোশ্যাল আইকনস হবে না, এখানে আমাদের হবে হলো সোশ্যাল সেকশন, ঠিক আছে। সোশ্যাল সেকশন এটা দিয়ে দিচ্ছি। তো সোশ্যাল সেকশন দেওয়ার পরে এরপরে আমরা আসবো কন্টেন্ট দিয়ে দিলাম। অ্যান্ড দেন আমরা এই যে এটার ক্লাসটা এর আগে বসিয়ে দিব। আচ্ছা, এরপর বসালাম। এরপরে আমাদের এটার মধ্যে কি কি আছে, এটার মধ্যে আছে হলো H4 অ্যান্ড এটার মধ্যে আছে আমাদের P ট্যাগ, ঠিক আছে। ক্লাসগুলো বসিয়ে দিচ্ছি। দেন হচ্ছে আমার কি আছে সোশ্যাল আইকনস, এটা আছে। সোশ্যাল আইকনের মধ্যে আমি এটাকে পেস্ট করলাম, আর আমি এগুলোকে সব ক্লিয়ার অল করে দিচ্ছি, কারণ আমার অনেকগুলো হয়ে গেছে আর লাগবে না। সো সোশ্যাল আইকনস এটার মধ্যে আমাদের কি আছে, এটার মধ্যে আছে UL এর লেখা লাগবে না, কারণ হচ্ছে অলরেডি আমার UL এর কোড লেখা শেষ। আমি এখান থেকে এটা আবার কপি করলাম, কপি করার পরে আমরা এটা পেস্ট করলাম। LI এর মধ্যে আমাদের কি আছে অ্যাঙ্কর ট্যাগের মধ্যে আমাদের ফাইনালি কি রয়েছে, অ্যাঙ্কর ট্যাগের মধ্যে হচ্ছে আই ট্যাগ। তারপরে আমরা কি করব, এই জায়গাটাতে আমরা এখন কোড করব। এটা সেভ করে ফেললাম, সেভ করে আমরা এখন এই যে এখানে আসবো। এখানে আসার পর আমরা একটু রিলোড দিব, রিলোড দিয়ে আমরা দেখতে পাচ্ছি এই জিনিসগুলো এখানে এই অবস্থায় আসছে, ঠিক আছে। তো ফার্স্ট অফ অল আমরা এখানে ইনস্পেক্ট করলাম, ইনস্পেক্ট করে আমরা দেখি এখানকার প্যাডিংগুলো আসলে কতটুকু। এখানে আমরা যদি 50-50 দিই তাহলে কিন্তু এটা বেশি হয়ে যাবে। সো এখানে কিন্তু খুবই কম, হ্যাঁ, এটা হয়তো বা 15 বা 10 এরকম আছে। ওকে, সো আমরা এখানে ফার্স্ট অফ অল রাখলাম উইথ, আপনারা দেখে নিন যে কত উইথ। আমরা এখানে উইথ দিচ্ছি হলো কত 12px, অ্যান্ড এখানে আমরা সরি উইথ 12px নয়, প্যাডিং 12px, আর উইথ তো 100% হবে, কেমন। আর এখানে আমার প্যাডিং হচ্ছে আমি 12px রাখতেছি উপর নিচে, আর ডান বামে আমি 0px রেখে দিলাম, ঠিক আছে। এবং ওখানে আমরা যদি খেয়াল করি এখানে কি কোনো কালার আছে, না কালার নাই, বরং নিচে আমার কি আছে, এটা একটা বর্ডার, তাই না। বর্ডারটা একটু হয়তো বা গাঢ়, শ্যাডো না, মানে একটু বর্ডারটা একটু গাঢ়। সো আমরা যদি এটাকে একটু জুম করি, কেমন, এটাকে জুম করার পরে আমরা এখানে হচ্ছে এই যে আই ড্রপার, এটা দিয়ে এখানে এই বর্ডারটা আমরা করে নিব আর কি। এই যে এই কালারটা এসছে, সো এখানে আমি হচ্ছে B7 আর কি, হ্যাঁ B7 এই কালারটা আমি পিক করে নিলাম। এরপর হচ্ছে আমাদের এই যে এই ফেসবুকের এটাও আমাকে কি করতে হবে, পিক করতে হবে। এখানে দেখে আমার কি কালার রাখছে, এটা হলো C, ওকে ঠিক আছে।
আর এখানে আমাদের যে প্যারাগ্রাফটাকে মেবি আমরা একটা কালার রাখছিলাম, প্যারাগ্রাফটাকে আমরা কি করছিলাম, মেবি একটা কালার রাখছিলাম, আমরা এখান থেকে দিব 90%, ঠিক আছে। সো হ্যাঁ, প্যারাগ্রাফটাকে আমরা হয়তো একটা কালার রাখছিলাম, সেটা আমাদের একটু চেক করে দেখতে হবে। সো আমি একদম উপরে চলে আসলাম, আসার পরে হচ্ছে পিপি ফন্ট সাইজ, না এটা আমরা প্যারাগ্রাফকে কোনো কালার এখানে রাখি নাই, তাহলে আমরা প্যারাগ্রাফের ওই কালারটা দিয়ে দিব। এখানে আমরা ফন্ট সাইজ আর হচ্ছে ইয়াটা রাখছিলাম আর কি, তাহলে আমরা এখানে একটা কালার দিব। তো কালার দেওয়ার জন্য আমাদের ওই কালারটা পিক করতে হবে, এই কালারটা পিক করতে হবে। তো আমি এখানে জুম করতেছি, জুম করে আরেকটু জুম করলাম, জুম করে যেখানে কালারটা ভালো আসতেছে ওইখানে আমরা একটু সাবধানতার সাথে ক্লিক করব, ক্লিক করলাম, তাহলে এইখানে দেখতে পাচ্ছি যে কালারটা চলে আসছে, এই যে এইখানের এইটা কালারও ডিফারেন্ট। সো দ্যাটস ইট, আমাদের কালারটা হয়ে গেল, ঠিক আছে। এখানে আমরা 90% দিচ্ছি, 90% দিলে আমার স্ক্রিনে ভালো ম্যাচ করতেছে আর কি। ওকে, সো এটা হলো। এখন আমরা তাহলে এই যে এখানে কালার গ্লোবালি দিয়ে রাখবো আমরা। তো কালার যদি আমরা এখান থেকে, এটা হলো আমাদের কিসের কালার, তো আমি এটা সেভ করে দিলাম। এখন দেখি যে আমাদের গ্লোবাল কালারটা দিলে কীরকম আসে, কারণ হচ্ছে উপরেও তো আমাদের ইয়ে আছে, তবে উপরেটার সাথে আমাদের হয়তো বা ম্যাচ করবে না, আমরা এটাকে বাদ দিচ্ছি। ওকে, এখন এটাকে রিলোড দিচ্ছি, এটা চেঞ্জ হবে না কারণ ওটা হলো নির্দিষ্ট ক্লাসের মধ্যে এটা দেওয়া আছে, ঠিক আছে। এখন আমরা এইটার হচ্ছে বটমে একটা কি দিব, বর্ডার দিব, ঠিক আছে। যে আমাদের একদম নিচে চলে আসি, নিচে চলে এসে এই যে এখানে এটা হলো বর্ডার কি, বটম, বটম কত 2px দিচ্ছি সলিড। তারপর হচ্ছে আমরা কালারটা করব, আমাদের দেখি কোন কালারটা আমরা নিয়েছিলাম, ওখানে কালারটা কোনটা ছিল, প্রথম কোন কালার, আচ্ছা কালারটা এটা আর কি, এটা ছিল। সো এটা সেভ করে দিচ্ছি। ভাই একটা কোশ্চেন, হ্যাঁ বলেন বলেন। আচ্ছা ভাই বটমের কাজ কি? হ্যাঁ, বটমের কাজটা কি? আমি এখন ওটা, জি ভাই। আচ্ছা, মানে আমরা দেখেন এই যে এখানে হলো আমরা দিচ্ছি বর্ডার, যদি শুধু বর্ডার দেন চারদিকে আপনার বর্ডারটা আসবে, আর যদি বটম দেন সাথে, আর তাহলে যদি মার্জিন বটম বা প্যাডিং বটম হয়? হ্যাঁ সেটাই বলছি, যে আপনি যদি বর্ডার দেন তাহলে সেটা চারদিকে জি ভাইয়া। বর্ডারটা কাজ করবে, আর যদি বর্ডার জি। বটম দেন তাহলে সেটা আপনার কাজ করবে হলো শুধুমাত্র নিচে, আর যদি মার্জিন দেন তাহলে এটা চারদিকেই কাজ করবে, আর যদি মার্জিন বটম দেন তাহলে শুধু নিচ থেকে ফাঁকা হবে। প্যাডিং দিলে চারদিকেই প্যাডিং কাজ করবে, প্যাডিং বটম দিলে আপনার শুধুমাত্র নিচের দিকে ফাঁকা জায়গা তৈরি হবে। আপনি কি বুঝতে পারছেন? জি ভাই বুঝছি। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ লামিয়া কাজল বলেন। পিএ হ্যাশট্যাগ ইয়েতে কালারে হ্যাশট্যাগ দেন, হ্যাঁ কালারে হ্যাশট্যাগটা ওই দেন। আছে পিতে। আচ্ছা আচ্ছা, আমরা পি, ঠিক আছে। তো আমরা যদি এখানে আসি, আমাদের এটার কালার হোয়াইটই আছে, কারণ হচ্ছে ওখানে স্পেসিফিক ক্লাস নিয়ে দেওয়া ছিল। ওকে, তো তাহলে এখন আমাদের এখানে আমাদের একটা তো প্যারাগ্রাফ রাখছিলাম, সেই প্যারাগ্রাফটা কি আদৌ পাচ্ছে? এইটা হচ্ছে আমাদের এই যে মানে ইসের ওইটার নিচে হলো প্যারাগ্রাফ। তো এই প্যারাগ্রাফটা পাচ্ছে না, হয়তো বা এটার কালার ডিফারেন্ট হয়ে গেছে। তো আমরা এটার কালারটা দিয়ে দিই, যে এখানে দেখি আমাদের কি অবস্থা। কন্টেন্ট, এই যে কন্টেন্টের আন্ডারে পি, খেয়াল করছেন কন্টেন্টের আন্ডারে কি পি। সো ওইটার কালারটা হয়তো বা গ্লোবালি পাচ্ছে না। তাহলে আমরা যে কাজটা করতে পারি, এখানে যে আমরা পি লিখছিলাম,
এখানে আমরা দিয়ে দিব কালার। কালার হচ্ছে আমাদের কোন কালারটা নিয়ে নিব, আমাদের কালারটা খুব সম্ভবত এইটা। এখানে আমাদের হ্যাশ দিতে হবে, আর এটা হচ্ছে আমাদের দিয়ে দিলাম, ঠিক আছে। এখন আমি এটাকে রিলোড দিচ্ছি। তো রিলোড দেওয়ার পরে এখন আমাদের এই ইয়াটা চলে আসছে। তো ঠিক আছে, আর ওইগুলো আমরা পরেই করতেছি। এরপর হচ্ছে আমাদের প্যারাগ্রাফটা ঠিকঠাক করতে হবে। প্যারাগ্রাফে আমাদের পিএইচডি ফাইলে দেখতে হবে কত। সো আমরা দেখতে পাচ্ছি এখানে হলো ইলিট, এই পর্যন্ত হচ্ছে আমাদের প্যারাগ্রাফটা। তাহলে আমাদের এখানে এসে ইনস্পেক্ট করলাম, ইনস্পেক্ট করে আমাদের হচ্ছে দেখেন এইখানে যে বিষয়টা, যেহেতু এখানেও আমরা কন্টেন্ট রাখছি, তাই আগের যে কন্টেন্ট, আগের কন্টেন্টের কি হচ্ছে, আগের কন্টেন্টের সে সিএসএস এই যে কালার বা এগুলো পেয়ে যাচ্ছে। সো এর থেকে সহজ বুদ্ধি হলো আমরা কন্টেন্টটাকে চেঞ্জ করে আমরা হলো অন্য কোনো দিয়ে দিই, টাইটেল দিয়ে দিচ্ছি, কেমন। তো এই টাইটেলটা আমরা ওখানে বসে দেবো, তাহলে আর এত ঝামেলা করার লাগবে না, আই হোপ। সো আমরা এখানে দিয়ে দিচ্ছি টাইটেল, এখানে দিয়ে দিচ্ছি টাইটেল, এখানেও আমরা দিয়ে দিব টাইটেল। যদি কোনো কোড প্রয়োজন হয় আমরা সেটা নিব, ঠিক আছে। তাহলে এখানে এসে আমরা এটাকে রিলোড দিই। তো রিলোড দিলে দেখেন আমরা এখন এইখানে যদি কালারটা আমরা একটু কমেন্ট করে রাখি, দেখি যে আমাদের ডিফল্ট যে কালার সেটা পাই কিনা। দেখেন ডিফল্ট কালারটা আমার এখন পাচ্ছে। এখন আমার কি করতে হবে, এখানে একটা উইথ ব্যবহার করতে হবে। সো উইথ ব্যবহার করার জন্য আমি কি করব, এখানে এসে এই যে এখানে এসে আমি কি করব, উইথ ব্যবহার করব। এই যে দেখেন পি এর কালার আমার এইগুলো পেয়ে যাচ্ছে, ওকে। সো উইথ আমি এখানে উইথ দিচ্ছি 85%। এখন এটাকে কমাবো বা দেখি একটু বাড়ায় দেখি, হ্যাঁ, তাহলে আমার এখানে 88 রাখলে এটা হয়ে যাচ্ছে, ঠিক আছে। সো আমি এটাকে কপি করলাম, কপি করার পরে আমি এখানে এটা দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা একটু কাইন্ডলি করে নেন, কথা বোঝা বলতেছেন, যাচ্ছে না কথা। কথা বলতেছেন একটু মিউট করে নেন। মাহবুব ভাই, এমডি রশিদ ভাই, আপনারা একটু মিউট জি করে ভাই। নেন। হ্যাঁ, ওই যে কথার জন্য শুনতে পাচ্ছিলাম না। ও আচ্ছা, তাহলে এটা হয়তো বা রশিদ ভাইয়ের ওখান থেকে আসতেছিল। যাই হোক, তো এখন হচ্ছে দেখেন যে বিষয়টা সেটা হইলো যে আমার এখানে এইটা এতটুকু আমার ডান। এখন হচ্ছে আমার কি করতে হবে, এই অংশটা ডিজাইন করতে হবে। তো সোশ্যাল মিডিয়া আইকন আপনাদেরকে এর আগেও ডিজাইন করে দেখানো হয়েছে, ঠিক আছে। তো আজকে আবার আমাদের করতে হবে। তো আমরা ফ্রন্ট এন্ড থেকেই করি। আমরা ক্লাস নেওয়ার উদ্দেশ্যই হলো যে আমরা ফ্রন্ট এন্ড থেকে ডিজাইনটা আর কি করবো, ঠিক আছে। আপনারাও এটা করবেন, এখানে ডিজাইন করলে আপনার বেশি সুবিধা আর কি, ঠিক আছে। সো আমি এলআইটাকে ধরলাম, ধরার পরে আমি এখানে লিখব প্রথমত লিস্ট স্টাইল, কি লিখব, লিস্ট স্টাইল টাইপ। লিস্ট স্টাইল টাইপ কি দিব, নান। তারপরে কি দিব, ডিসপ্লে কি দিব আমরা, ইনলাইন ব্লক, ঠিক আছে। এইটুকু আমরা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা এখানে হচ্ছে এটাকে কপি করলাম, এটাকে আমরা কপি রুল করে নিব। কি ব্যাপার, এরকম আসতেছে না, ওকে এখন আসবে। কপি রুল করে নিচ্ছি, ঠিক আছে। এখানে আমরা এই যে এটাকে রিপ্লেস করে দিচ্ছি, ঠিক আছে। এরপরে আমরা সিম্পলি এখানে একটা ফন্ট সাইজ দিয়ে দিব। তো ফন্ট সাইজ আমি এখানে দিচ্ছি 55 px। এখন দেখি কেমন হয়, তারপরে হচ্ছে আমরা আবার ই করব। সো এইখানে আমাদের পিএইচডি ফাইলে দেখতে হবে যে এটা অ্যাকচুয়ালি কত বড় আর কি, ওকে। সো আমরা যদি এটাতে একটু ক্লিক করি, এখানে ক্লিক করলাম, দেখি এটা কোনো সাইজ বা আমরা উইথ পাই কিনা, ঠিক আছে। এখানে আমরা ক্লিক করলাম সোশ্যাল মিডিয়া আইকনস, এই যে এটা আমার সিলেক্টেড হয়েছে। এটা আমি কোনো এখানে সাইজ টাইজ দেখতে পাচ্ছি না, বা আমার এই হাইড উইথ
আর হচ্ছে ফন্ট সাইজ কিন্তু এক হবে না। সো এইটা আমরা ডিফাইন করব কিভাবে, দেখেন এইটা হচ্ছে আপনার এই যে দ্বিতীয় প্যারাগ্রাফ, হ্যাঁ আমরা মানে এটা সাইজটা কিভাবে করব, আমি বলছি লেফটের সাথে আপনারা রাইট মিলাবেন, তাহলে কিন্তু সাইজটা পেয়ে যাবেন। তাহলে সাইজটা আপনারা আমরা এটাকে মাঝখানে নিয়ে আসবো। আচ্ছা মাঝখানে নিয়ে আসি, নিয়ে আসার পরে তারপরে আমরা ইয়াটা করি। সো মাঝখানে নিয়ে আসার জন্য এটা আমার কি দেখেন টপে উঠে আসে। সো মাঝখানে নিয়ে আসার জন্য আমরা এখানে আসবো, আসার পরে এই যে রো আছে এখানে দিব অ্যালাইন আইটেমস সেন্টার, ঠিক আছে। এই যে আমাদের যে মেইন রোটা আছে, রো অ্যালাইন আইটেমস সেন্টার দেওয়ার পরে আমরা এটাকে রিলোড দিচ্ছি। দেখেন এটা কিন্তু সেন্টারে চলে এসছে, ঠিক আছে। সো সেন্টারে চলে আসার পরে আমাদের কিন্তু কাজ করতে সুবিধা হবে। সো এলআইতে আমরা এখানে একটা বড় সড়ো গ্যাপ আছে। সো আমরা দেখেন এটা কিন্তু লেফট অ্যালাইন হয়ে আছে, এটা কি লেফট অ্যালাইন হয়ে আছে। তাহলে আমরা এখানে কি করব, ডান পাশে অর্থাৎ রাইট সাইডে এটার গ্যাপ দিব। তাহলে এম আর মার্জিন রাইট আমরা দিব মার্জিন রাইট। সো মার্জিন রাইট আমরা কি দিব, মার্জিন রাইট দিচ্ছি 25 px, ঠিক আছে। এখানে আপনাদের আরও হয়তো বা বাড়াতে হইতে পারে, 35 রাখলাম আমি। অ্যান্ড হচ্ছে এইখানের এই যে আমরা এখন ফন্ট সাইজটা একটু দেখার চেষ্টা করব। সো ফন্ট সাইজটা আমার কী হবে, আমরা এইখানে ধরলাম, এখানে ধরে আমরা এখানে আসব, আসার পরে আমরা এটার একটা মানে করার চেষ্টা করবো, আইডিয়া নেওয়ার চেষ্টা করব। সো এটা আমরা দেখতে পাচ্ছি এই লাইনের মাঝ বরাবর। অ্যান্ড সেটা আমি যদি আরও একটু ক্লিয়ার করি আপনাদেরকে, এভাবে, হ্যাঁ। সো এইভাবে আমরা একটু টান দিলাম। অ্যান্ড এটাকে কি ডান পাশে সরানো যাবে না, এটাকে আবার ডান পাশে সরানো যাবে না, তাহলে আমাদের আর একটু দূর থেকে নিয়ে আসতে হবে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে এই প্যারাগ্রাফের মাঝখান থেকে এই সোশ্যাল মিডিয়ার মাঝখান পর্যন্ত ওইটা আর কি, ঠিক আছে। তাহলে আমরা এখন ফন্ট সাইজটা কি করতে হবে, ওই অনুযায়ী ছোট করতে হবে। কিন্তু আমাদের এটা যদি আমরা করি এখান থেকে, অর্থাৎ আমাদের এই যে মাঝখান থেকে আসবে এসে এই প্যারাগ্রাফের এই পর্যন্ত অ্যাকচুয়ালি আমাদের ইয়াটা হবে, ঠিক আছে। এই যে তার মানে আমরা যদি চিন্তা করে দেখি তাহলে এটা কিন্তু আমাদের আরও একটু সামান্য বড় হবে, রাইট। সো এইভাবে আমাদেরকে কি করতে হবে, আমাদের এটাই করতে হবে। তাহলে আমাদের এটা ফন্ট সাইজ কত দেওয়া আছে, ফন্ট সাইজ থেকে আমরা আরেকটু ইনক্রিজ করি। তবে যেহেতু ওটা পিএইচডি থেকে আপনার এখানে কিন্তু একটু বড় দেখা যাবে, কিন্তু আমরা ওইভাবে উইথটা ডিফাইন করব। সো আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে এলআই এর পরে অ্যাঙ্কর ট্যাগের মধ্যে হচ্ছে আমাদের এই যে ফন্ট সাইজ আছে, এটাকে আমরা 56 57 করে দিয়ে দেখি কি অবস্থা। আর একটু চাইলে বাড়াইতে পারেন, হয়তো বা 58 করতে পারেন, অথবা যেটা আছে এটাই আপনারা রেখে দিতেন, 58 করে দিলাম, ঠিক আছে। তাহলে হচ্ছে এইভাবে আপনারা মিলাবেন, ওয়েটা আমি বলে দিলাম। এখন হচ্ছে আমরা যে কাজটি করব, এখানে হলো 58 করে দিচ্ছি, আর এখানে হলো আমার এম আর মার্জিন রাইট আমরা করে দিচ্ছি 35 px। আর যদি বেশি লাগে আপনারা বেশি দিবেন। আর আমরা একটু পিএইচডি থেকে আসি, মোটামুটি দেখি এটা হলো একদম ফর্মটা আমার কোথায় ছিল, একদম রাইট অ্যালাইন। তাহলে এটা আমাদেরকে রাইট অ্যালাইন রাখলেই সবচেয়ে ভালো হবে, ঠিক আছে। দেখেন এটা একদম ফর্মের এই যে অ্যালাইন, তাহলে আমরা এটাকে রাইট অ্যালাইন করে রাখবো। তাহলে এখানে না রেখে বরং এটাকে আমরা রাইট অ্যালাইন করে দিব। তবে এই মাঝখানের গ্যাপ আর পিএইচডির মাঝখানের গ্যাপ কিন্তু আপনার এক নাও হইতে পারে, ঠিক আছে। কারণ হচ্ছে ওদের যে কন্টেনার, ওদের কন্টেনার থেকে কিন্তু আমাদের কন্টেনার বা আমাদের স্ক্রিনের সাইজ কিন্তু বড়, ঠিক আছে। তারপরে আমরা এটাকে এখন ওদের মতো করার চেষ্টা করবো। আসেন আমরা কালারটা নিয়ে নিই,
তার আগে এখানে হচ্ছে আমাদের কালার দিয়ে দিচ্ছি, কালার এখানে কালার আমরা দিয়ে দিব হলো কালার কোনটা ছিল, এটা নাকি এটা? কালার দিয়ে রাখলাম। অ্যান্ড হচ্ছে আমরা এখানে কত করব, আমরা এখানে দিচ্ছি 50 px, আর হচ্ছে আমরা এটাকে রাইট অ্যালাইন দিব। এখানে আমরা দিয়ে দিচ্ছি টেক্সট ডিপ ছিল, এই ডিপের মধ্যে দিয়ে দিচ্ছি রাইট। ঠিক আছে, এখন আমরা এটাকে দেখি কি অবস্থা। সো এটা আমাদের রাইট অ্যালাইন হয়েছে, কিন্তু এখানে যে ওই যে মার্জিন আছে ওই মার্জিনটা আমাদের করে দিতে হবে, তাহলে কি লেফট করে দিতে হবে। সো এই যে এটাকে আমরা লেফট করে দিব, লেফট করে দিলাম, এই যে লেফট করে দিলাম। তাহলে এখন এটা লেফট অ্যালাইন থাকলো। এবং এটা দেখেন পিএইচডির মতো যদি করতে চান এই যে, তাহলে এটাকে কি করতে হবে, আরও ইনক্রিজ করে আপনারা করবেন। সো আশা করি এখন আপনারা যতটুকু, এইটুকু যদি না পারেন তাহলে আর কি বলার আছে, যে এখন এটাকে যতটুকু মার্জিন দরকার, আবার বেশি নিয়ে আসেন না, মোটামুটি এই কলাম যতদূর পর্যন্ত আছে ততটুকু নিয়ে আসেন। ঠিক আছে, তবে এই এত বড় বড় সোশ্যাল মিডিয়া আইকন দিলে এটা ভালো দেখা যায় না অ্যাকচুয়ালি। যাই হোক, এর পরের সেকশনে আমরা চলে যাচ্ছি, index.html। এই সেকশন নিয়ে কার কোনো প্রশ্ন থাকলে আপনারা বলতে পারেন। এখন দেন হচ্ছে আমরা নেক্সট সেকশন কি রয়েছে সেটা আমরা দেখি। এই সেকশনটা হচ্ছে আমাদের অনেক হিসাব কিতাবের ব্যাপার আছে। এখানে হলো আমরা ট্যাব ব্যবহার করব। তো এখানে আমাদের ট্যাব ব্যবহার করব এবং হচ্ছে এখানে একটা ইমেজ থাকবে। ঠিক আছে, তো এখানে আমরা কত নিব, এখানে হচ্ছে আমাদের এখান থেকে আমরা এই করলাম। সো এখানে আমি যদি করি মিডল, তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা হলো 6, তাহলে এটা ধরেন 7 হবে। ঠিক আছে, 7 5 নেওয়া যেতে পারে, অথবা 8 আর 4 নেওয়া যেতে পারে। ঠিক আছে, আর এইটা তো হলো রাইট অ্যালাইন। আমরা প্রথমত 8 আর 4 নিয়ে দেখি, যদি আমাদের মনে হয় যে আমরা এই ইমেজটা ছোট হয়ে যাচ্ছে, তখন আমরা কি করব, তখন আমরা মানে 7 নিয়ে নিব আর কি। ঠিক আছে, তাহলে এটা আমরা যেই করব যে ট্যাব সেকশন। ঠিক আছে, ট্যাব সেকশন। দেন হচ্ছে আমাদের কি করতে হবে, ট্যাব সেকশনের পরে অ্যাজ ইউজুয়াল আমরা যেই কাজগুলো করি সেগুলো আগে করে নিচ্ছি। কন্টেনার, তারপর হচ্ছে রো এর পরে হচ্ছে আমরা নিব কল lg8। ঠিক আছে, দেন এটাকে আমরা করব কত, 4 করব। সো এইখানে আমাদের কি থাকবে, প্রথম লেফট সাইডে আমাদের থাকবে ট্যাব। ট্যাবের জন্য আমরা বুটস্ট্র্যাপের ট্যাবটা নিব। আর এখানে আমরা একটা কাজ করে আমাদের প্রজেক্টে, এই যে এখানে টাইটেল আছে বুটস্ট্র্যাপ ডেমো, এখানে আমরা লিখে দিচ্ছি যে এক্সিট। ঠিক আছে, এখানে লিখে দিচ্ছি এক্সিট, আর এখানে লিখে দিচ্ছি phd টু বুটস্ট্র্যাপ। এখন এটা যদি রিলোড দিই, এই যে দেখেন এটা চেঞ্জ হয়ে গেছে, এই যে টাইটেলটা। সো এখন আমরা কি করব, বুটস্ট্র্যাপ এখান থেকে আপনারা ট্যাব দেখতে পারবেন। ডক্সে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমরা চলে যাব কম্পোনেন্টসের আন্ডারে দেখতে হবে কোথায় ট্যাব আছে, এই যে ট্যাব আছে। এখানে আমরা একদম দেখিয়ে নিচের দিকে চলে আসি। এই যে অবস্থা। সো আমাদের দেখতে হবে যে ভার্টিক্যাল ট্যাব, এই যে ভার্টিক্যাল ট্যাব, এইগুলো আমাদের নিতে হবে। ঠিক আছে, এটা আমাদের কি করতে হবে, এই ট্যাবগুলো আমাদেরকে নিতে হবে। তো আমরা এই ভার্টিক্যাল ট্যাবটা নিব। তাহলে এইটার যদি আমরা নিই,
থেকে আচ্ছা, এটা আমাদের কি আছে, হোম প্রোফাইল মেসেজ সেটিংস, তাই না? এখানে দেখি, এখানে হচ্ছে আমাদের হোম প্রোফাইল কন্ট্যাক্ট ডিসেবল, তাহলে হোম প্রোফাইল কন্ট্যাক্ট এটা না, এর নিচে যেটা এটা আমাদেরকে নিতে হবে, হোম প্রোফাইল ডিসেবল মেসেজ সেটিংস। তাহলে এই যে এই কোডটা, এটা আমরা নিয়ে নিচ্ছি। এখন আমরা কি করব, এই কোডটা আমরা এখানে এসে আমাদের এটা কি সেকশন দেখি, আমাদের এখানে কোনো নাম আছে কিনা, এখানে হচ্ছে ট্যাব সেকশনে। আচ্ছা, তাহলে আমরা ট্যাব ইনার পার্ট লিখে দিচ্ছি, ট্যাব ইনার পার্ট বা ট্যাব ইনার শুধু লিখে দিলাম, লিখে আমি এই কোডটাকে পেস্ট করলাম। ঠিক আছে, এই কোডটা পেস্ট করলাম। পেস্ট করার পরে এখন আমরা কেমন আসছে জাস্ট এটা আগে দেখব, তারপরে হচ্ছে আমরা ডিজাইন করব। সো দেখেন এখন এটা কাজ করতেছে কিনা দেখেন, এটার মধ্যে হয়তো বা কন্টেন্ট নাই, আমরা একটু কন্টেন্ট দিই, দেখি। এই যে এটার মধ্যে কোনো কন্টেন্ট নাই, হ্যাঁ, তাহলে আমরা এই যে প্রথম মনে করেন যে হোমের মধ্যে আমরা দিচ্ছি দিস ইজ এ হোম, ঠিক আছে। তারপরে হচ্ছে আমরা দিচ্ছি দিস ইজ প্রোফাইল সংখ্যা লিখলাম, প্রোফাইল ডেসক্রিপশন। দেন আমরা একটু চেক করে দেখি যে আমাদের এটা কাজ করতেছে কিনা। আমরা এটাকে রিলোড দিলাম, হোম ডিসেবল সেটিংস, এটা কাজ করতেছে না কেন আমাদের, হোম this is a ট্যাব প্যান। আচ্ছা, এটা আমরা একটু দেখি, কালারটা আবার করে নাই তো, আমরা একটু চেক করে দেখি। আচ্ছা, হ্যাঁ কাজ করতেছে, কিন্তু হচ্ছে এখানে ওটার কালারটা হলো হোয়াইট, তাই হলো সমস্যা হচ্ছে আর কি। ঠিক আছে, ডিফল্ট কালারটা পাই নাই আর কি, তার মানে আমাদের এখানে কাজ করতেছে। এই যে দেখেন দিস ইজ এ প্রোফাইল ডেসক্রিপশন, বুঝতে পারছেন সবাই? সো আমাদের কাজ করতেছে, বাট ওটা হলো হোয়াইট। এখন হচ্ছে আমাদের কি কি লাগবে, ট্যাব 1, ট্যাব 2 আর ট্যাব 3। তাহলে আমি এখানে কি লিখবো, ট্যাব 1, তারপর হচ্ছে ট্যাব 2, তারপরে এই ডিসেবল এটা আমরা রাখবো না, তারপর হচ্ছে ট্যাব 3। ঠিক আছে, সেভ করলাম। সেভ করার পরে আর শেষেরটা আমরা বাদ দিয়ে দিচ্ছি, বাদ দিয়ে দিলাম। ওকে, বাদ দেওয়ার পরে আমরা কি করব, এইখান থেকে 3টা রাখবো আর বাকিগুলো সব 2টা রাখবো আর বাকি সব বাদ দিই। তবে আমরা এই ডিসেবলটা বাদ দিই, যেহেতু এটা কাজ হবে না। এটা বাদ দিয়ে দিচ্ছি। ওকে, তাহলে 3টা হয়ে গেল। এখন হচ্ছে আমাদের কন্টেন্ট। তো কন্টেন্ট কি, আমাদের এখানে আসতে হবে। আসার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা টাইটেল রয়েছে। সো আমি টাইটেলে ক্লিক করলাম, ক্লিক করে টেক্সটে ক্লিক করলাম, এখানে আমি টাইটেলগুলো নিয়ে নিলাম, কপি করলাম। দেন হচ্ছে টেক্সটে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, ক্লিক করে আমি আবার টেক্সটে ক্লিক করলাম, ক্লিক করে এই টেক্সটগুলো আমি কপি করে নিয়ে নিলাম, কপি করলাম। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের কি আছে, একটা বাটন আছে। তাহলে আমরা
এই যে ট্যাব 1 এর মধ্যে আমাদের যে ডেসক্রিপশন রাখতে হবে, এখানে আমাদের আরেকটা জিনিস খেয়াল করতে হবে, ট্যাব 1 গুলো সব হলো আবার অ্যাক্টিভ কালার আছে। ওকে, নো প্রবলেম। এখন হচ্ছে আমাদের যেই কাজটা করণীয় সেটা হইলো আপনার এখান থেকে আসতে হবে, এখানে এসে হোমে আমরা কি করব, হোমে এইটা বাদ দিয়ে দিব, বাদ দিয়ে আমরা এখানে ইন্টার দিব। ইন্টার দিয়ে আমরা প্রথমত কি নেব, একটা টাইটেল নিব H4। সো H4 এর মধ্যে আমি আমার টাইটেলটা পেস্ট করে দিচ্ছি। তারপর হচ্ছে আমি কি করব, একটা পি ট্যাগ নিব। পি ট্যাগ নিয়ে আমার যে প্যারাগ্রাফগুলো ছিল সেই প্যারাগ্রাফগুলো আমি দিয়ে দিব। কি ব্যাপার, এটা হচ্ছে না? ওকে, তাহলে আমাদের প্যারাগ্রাফগুলো, আচ্ছা এখানে যতবারই ক্লিক করছি ততবারই চলে আসছে আর কি। আচ্ছা, তাহলে এই যে আমাদের প্যারাগ্রাফ চলে আসলে এখন হচ্ছে আমাদের কি করতে হবে, একটা বাটন নিতে হবে। সো আমরা অ্যাজ ইউজুয়াল যেভাবে বাটনস নেই ওভাবে নিচ্ছি, নিয়ে বাটনসের মধ্যে আমরা বিটিএন লিখলাম। তো এটার মধ্যে আমরা আচ্ছা সরি, বাটনের মধ্যে আমরা অ্যাঙ্কর ট্যাগ নিব। অ্যাঙ্কর ট্যাগ এখানে হ্যাশ দিচ্ছি, আর এখানে আমরা লিখব হলো ক্লাস বিটিএন প্রাইমারি, ঠিক আছে? প্রাইমারি বানান ভুল হয়েছে, প্রাইমারি, ঠিক আছে? এটা লিখে দিলাম। তো দ্যাটস ইট, আমার এটা চলে আসলো। এখন আমি এটাকে একটু রিলোড দিই। তো রিলোড দিলে আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো আমার ট্যাব 1, এটা হলো ট্যাব 2। ট্যাব 2 এর মধ্যে কিছু নাই, মানে যা আছে হয়তো বা এই যে এই এরকম দেখতে পাচ্ছেন। আর এটা হলো আমার ট্যাব 1, ঠিক আছে? তো এটা আমার চলে এসেছে। সো এই বাটনের মধ্যে আমার কিছু লেখা নেই, বাটনের মধ্যে আমার কি লিখতে হবে, ডাউনলোড লেখা ছিল, ডাউনলোড লেখা ছিল। ওকে, সো এটা আমার ডান। এখন আমার পরবর্তীটার মধ্যে কি আছে, শুধুমাত্র একটা ইমেজ আছে। সো আমার এই এর মধ্যে আমি কি দিব, একটা ইমেজ দিব। তো আসেন আমরা ইমেজটাকে ক্লিক করে নিই। আচ্ছা, আপনারা একটু বলেন তো আপনাদের কারো কি ফটোশপ ইনস্টল করতে কি কোনো সমস্যা হয়েছে, বা সবাই ফটোশপ নিতে পারছেন কিনা, বা অ্যাসাইনমেন্ট সমস্যা হয়েছে, এখনো নিতে পারি না। আর কেউ? হ্যাঁ ভাই, আর মাত্র ডাউনলোড হয়েছে কিছুক্ষণ আগে, এই ইনস্টল করব কিভাবে? ফটোশপটা আপনার ডাউনলোড হতে একটু বেশি সময় লাগে, ঠিক আছে? অনেক সময় লাগছে গুগল ড্রাইভ লিংক তো। কালকে। হ্যাঁ, ও দেখে এখন ডাউনলোড ইনস্টল করতে পারি কিনা, না হলে সাপোর্ট নেব কালকে। আচ্ছা, আর কারো সমস্যা হয়েছে? আর কারো সমস্যা হয়েছে? ওকে, আচ্ছা যদি সমস্যা নয় তাহলে আমরা আবার ক্লাস কন্টিনিউ করি। তো এখন হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এই অবস্থা। এখন আমার যেটা করণীয় সেটা হলো আমার এইখানে একটা রিলোড দিই, আমি তো ডাউনলোড লিখছি। ওকে, তাহলে আপনারা বুঝতেই পারতেছেন যে আর আপনার ট্যাব 2 আর ট্যাব 3-তে একটু ভিন্ন কন্টেন্ট দিবেন, যে বোঝার জন্য যে আপনার এখানে ভিন্ন ভিন্ন কিছু আসতেছে। ওকে, সো আমি কি করলাম, এইখানে বাটনটা না দিয়ে আমি শুধুমাত্র যে কাজটি করব, বাটন ছাড়া বাকি কন্টেন্টগুলো আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে? তাহলে আমরা এন্টার দিলাম, এখানে এন্টার দিলাম, দেওয়ার পরে আমি এখানে বাটন ছাড়া কন্টেন্টগুলো দিলাম। আর শেষেরটাতে কি করব, সিম্পলি
তো এখন হচ্ছে এখানে আসি, এখানে এসে ওই সেম কন্টেন্টটা পেস্ট করলাম কিন্তু একটু প্যারাগ্রাফ কমাই দিলাম, ঠিক আছে? তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে যে অ্যাকচুয়ালি কি হচ্ছে। তাহলে ট্যাব 1 এটা, ট্যাব 2 এটা, ট্যাব 3-তে এটা, এই হচ্ছে আমাদের বুঝতে পারলাম যে আমাদের ইগুলো আসতেছে ঠিকঠাক মতো। এরপর হচ্ছে আমরা ওখানে একটা ছবি নিতে হবে, তাহলে আমাদের ছবিটা ডাউনলোড করে আসি। এখানে ক্লিক করলাম, ইমেজটা সিলেক্ট হয়েছে না? এরপর হচ্ছে আমি ইমেজটা হচ্ছে ট্রিম করলাম, ও সরি আমার একটু মানে ভুল হয়ে গেছে। আমি এখানে ইমেজটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমার হচ্ছে এটাই তো, হ্যাঁ এটাই। সো এখানে আমি ইমেজটা এখন একটু নিব, অ্যান্ড দেন আমি এখান থেকে ইমেজ ট্রিম করলাম, করার পরে হচ্ছে এখান থেকে আমি এটা সেভ করে দিচ্ছি। ছয়শো 31 15 নম্বর ক্লাসের মধ্যে এখানে আমি এটা হলো পিএনজি আকারে কি করব, পিএনজি আকারে সেভ করব। অ্যান্ড এটার আমি নাম একটা চেঞ্জ করে কি দেওয়া যায় বলেন তো, ট্যাব TR ইমেজ, মানে হচ্ছে ট্যাব রাইট ইমেজ, ট্যাব সেকশনের রাইট সাইডের ইমেজটা। সো এটা দিয়ে দিলাম, দেওয়ার পরে এখন আমরা কোডে আসি, এসে আমাদের এখানে একটা ডিভ নিব যে ট্যাব রাইট, ঠিক আছে? ট্যাব রাইট এটা দিচ্ছি, দেওয়ার পরে এখানে আমি একটা ইমেজ ট্যাগ নিচ্ছি, নেওয়ার পরে এখানে এই যেটা দিয়ে দিলাম। আর এখানে অবশ্যই আপনার একটা দিবেন ক্লাস ইমেজ ফ্লুইড, যেটা আপনার নিচে স্ক্রল বার আসবে না, অনেক সময় ইমেজের কারণে নিচে কিন্তু স্ক্রল বার আসে, ইমেজটা ওভারফ্লো হয়ে যায় রেসপন্সিভে। ডেস্কটপ ভার্সনে না হলেও কখনো কখনো ডেস্কটপেও হবে অনেক বড় ইমেজ হলে, আর কখনো কখনো আপনার এই যে রেসপন্সিভে যে এটা সমস্যা। সো এইটা দিলে ওইটার ওভারফ্লো হয়ে যাবে না। অ্যান্ড আমি এখানে আসলাম, সো আমরা দেখতে পাচ্ছি ইমেজটা এই অবস্থা। সো আমাদের ইমেজটা মেবি রাইট সাইডে, তাই না? আমরা যদি এখানে আসি, আসার পর এখানে ক্লিক করি, ক্লিক করলে আমরা হয়তো দেখতে পারবো জিনিসটা, এই যে দেখেন ইমেজটা একদম রাইট অ্যালাইন। তাহলে আমাদের কি করতে হবে, এই যে আমরা ট্যাব রাইট নিয়েছিলাম এইটা দিয়ে আমরা কি করব, ওইটার হলো টেক্সট অ্যালাইন রাইট করে দিব, কেমন? তাহলে এখন আসেন আমাদের এখন এই যে শুরু থেকে শুরু করতে হবে। তবে এই সেকশনে আমরা যা দেখতে পাচ্ছি উপর নিচে বেশ একটা বড় সড়ো গ্যাপ আছে। এখানে আসেন, এই যে দেখেন উপরে বিশাল একটা গ্যাপ, নিচে আবার একটু কম গ্যাপ, মানে উপরের গ্যাপটা একটু বেশি, নিচের গ্যাপটা একটু কম। ওকে, সো আমরা দুই সাইডেই সমান রাখবো আর কি, সেটা বেটার। তাহলে আমরা style.5 আছে, তবে আপনি দুই সাইডে এরকম ক্ষেত্রে দুই সাইডে মানে সেকশনের উপর নিচে আপনি সেম গ্যাপ রাখবেন ক্লায়েন্টের কাজ হলেও। যদি ক্লায়েন্ট বলে যে না আমার উপরেই বেশি গ্যাপ দাও, তখন দিয়ে দেবেন, কিন্তু নর্মালি প্রত্যেকটা সেকশনে আপনার কি থাকা উচিত, উপর নিচে সেম গ্যাপটা রাখা উচিত। এখানে আমি এটা কি করলাম, আমি এখন এই উইথ দিয়ে দিচ্ছি, এখানে আমি প্যাডিং দিয়ে দিচ্ছি, মানে আমি একটা দ্রুততার জন্য এমনি উপর নিচে একটা আনুমানিক 80 px দিয়ে রাখতেছি, কেমন? আপনারা মানে চোখের দেখা দেখবেন যে এক্স্যাক্ট কেমন হয়, তারপর সেটাই করুন। এরপরে আমি এখানে কি কোনো আমাদের ব্যাকগ্রাউন্ড কালার আছে, এখানে একটা আমাদের ব্যাকগ্রাউন্ড কালার আছে। সো এই ব্যাকগ্রাউন্ড কালারটা আমাদের কি করতে হবে, পিক করতে হবে। এখানে আমি ক্লিক করলাম, ব্যাকগ্রাউন্ড কালার এখানে চলে এসছে। সো এখানে দেখতে পাচ্ছি F5 এটা হলো আমাদের কি ব্যাকগ্রাউন্ড কালার। তাহলে আমাদের এখানে এসে কি করতে হবে, এই ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে দিতে হবে।
ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা দিয়ে দিলাম। দেন হচ্ছে আমরা যদি এখানে এসে রিলোড দিই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা কি হয়েছে, চলে আসছে। এবং এইখানে এটা আমাদের কি হয়েছে, এটা H4। আচ্ছা এটা কি H4 ছিল, দুইটাই মানে H4 ছিল তাই না? জাস্ট ইভেন্ট আমাদের ওখানে একটু দেখতে হবে যে H4টা কি ছিল অ্যাকচুয়ালি। এখানে আসি, H4 হলো ফন্ট সাইজ এত আর ফন্ট ওয়েট এত। আচ্ছা তাহলে তো ওটা আমাদের বাই ডিফল্ট পাইছে, আমরা ওই দিন পিএইচডি থেকে দেখে নিছি, নো প্রবলেম। তাহলে ওটা ওভাবেই থাকলো, জাস্ট আমাদের কালারটা কি করে দিতে হবে, কালারটা চেঞ্জ করে দিতে হবে। সো আমরা একদম নিচে চলে আসব, একদম নিচে চলে এসে এটাকে আমরা কপি করলাম, কপি করে আমরা কি করব, এখানে পেস্ট করলাম। পেস্ট করে হচ্ছে ট্যাব সেকশনের মধ্যে আমাদের কি আছে, ট্যাব সেকশনের মধ্যে কিন্তু আমাদের আছে H4। এখানে আমরা কালারটা কি করে দিব, কালারটা হলো ব্ল্যাক করে দিব, যেহেতু আমার কালারটা পাচ্ছে না সো আমি এই কালারটা ব্ল্যাক করে দিলাম। এখন দেখি আমাদের কি অবস্থা, এখানে আমাদের কালারটা দেখতে পাচ্ছেন ব্ল্যাক হয়ে গেছে, এই যে এটা এই কালারটা। আচ্ছা এখন হলো আমাদের এই ট্যাবটাকে ডিজাইন করতে হবে, ঠিক আছে, ট্যাবটাকে ডিজাইন করতে হবে। এখানে আমাদের 3 নম্বর সেকশনে এখানে কি পাচ্ছি দেখি। ওকে, সো ট্যাবটাকে ডিজাইন করার জন্য ফার্স্ট অফ অল আমাদের এই ট্যাবটার উইথটা একটু বড় করতে হবে। আমরা এখানে ইন্সপেক্ট করেন, কারণ ট্যাবটা আমরা বুটস্ট্র্যাপ থেকে নিয়েছি। সো ট্যাবের ক্লাসটা আপনি ওখান থেকেও নিতে পারেন, আবার এখান থেকেও নিতে পারবেন। আমরা ট্যাবের উইথটা একটু দেখব যে ট্যাবের উইথটা কীভাবে বড় করা যায়। সো এগুলো আছে কি ডিবের মধ্যে, মার্জিন রাইট, ফ্লেক্স কলাম এখানে নাই, এগুলো তো হলো সব। আচ্ছা এটা হলো পুরোটা, এটা হলো আমার এই যে বাটন, এই বাটনের মধ্যে তাহলে অ্যাকচুয়ালি আমার ইয়াটা আছে। সো এখানে দেখবো যে আমাদের কোনো উইথ আছে নাকি প্যাডিং আছে, সেটা অ্যাকচুয়ালি আমরা আগে করার চেষ্টা করবো আর কি। সেটা হচ্ছে আমাদের এইখানে আমরা কোনো দেখতে পাচ্ছি না অবশ্য। আচ্ছা এটার আমাদের ক্লাস কি ন্যাব লিঙ্ক, তাই না, ন্যাব লিঙ্ক, আর এটা হচ্ছে আইডি আছে। আচ্ছা আমরা এই ন্যাব লিঙ্কেই আমরা একটু করি, এই যে ন্যাব লিঙ্ক, এখানেই আমরা একটু প্যাডিংটা বাড়াই দিই, দেখি প্যাডিং, হ্যাঁ প্যাডিংটা আমরা বাড়াই দিচ্ছি ধরেন 30 px, ডান বামে আমরা 30 px দিই, উপরে ধরেন আমরা 12 px রাখি, কেমন। তো এটা কি প্যাডিং বাড়াইলে আমাদের কি টেক্সটটা কি একসাথে হবে, টেক্সটটা একসাথে হবে না, কারণ হচ্ছে এটা তাহলে নিশ্চয়ই কোনো উইথ দেওয়া আছে, সেই উইথটা আমাদের খুঁজে বের করতে হবে, কারণ প্যাডিং দিলে ডান বাম পাশ দিয়ে আমার বাড়তেছে আর কি শুধু। সো আমাদের একটু দেখতে হবে যে এটা কোথায় কি দেওয়া আছে, ন্যাপ পিলস, ন্যাপ লিঙ্ক, বাটন, সো অ্যাক্টিভ ন্যাব লিঙ্ক, আর কোনো দেখি এখানে কোথাও আছে কিনা, বর্ডার রেডিয়াস, টাইপ ডিসেবল, কার্সার পয়েন্ট, ন্যাব লিঙ্ক, এই যে এখানে আবার দেওয়া আছে ডিসপ্লে ব্লক, প্যাডিং, ফন্ট সাইজ, ফন্ট ওয়েট, টেক্সট ডেকোরেশন, ব্যাকগ্রাউন্ড, বর্ডার, বাটন, বাটন টেক্সট ট্রান্সফর্ম, নান, বাটন হচ্ছে ফন্ট ফ্যামিলি, লাইন হাইট, বক্স সাইজিং, বাটন, এখানে তো কিছু নাই, ন্যাপ পিলস তো হইলো ওইটা উপরেরটা। আমরা একটু দেখি এইটা, এখানে একটু দেখি ন্যাব লিঙ্কের হলো আমাদের বর্ডার, ব্যাকগ্রাউন্ড, টেক্সট ডেকোরেশন, প্যাডিং। আচ্ছা এটা একটু দেখি তো, এখানে আমাদের কি কোড লিখছে, প্যাডিং হচ্ছে ওয়াই মানে হচ্ছে উপর নিচে, আর এটা হচ্ছে ডান বাম, তাই না। আচ্ছা এটা একটু আমরা বাড়াই দেখি তো, 3 4 7, আমাদের ট্যাবটাই হচ্ছে। আচ্ছা আমাদের ওখানে বাটনটা কি কোনো কারণে ব্রেক বা কোনো কিছু পড়ে গেছে, দেখি তো, না এটা আমাদের কোনো কিছু পড়ে নাই, তাহলে ওখানে নিশ্চয়ই উইথ দেওয়া আছে। সো আমরা একটু ন্যাব লিঙ্কে এসে
এই যে ন্যাব লিঙ্ক কোথায়, এখানে এসে একটু উইথ দিয়ে দেখি যে কি অবস্থা। উইথ আমরা এখানে দিয়ে দিচ্ছি 100%। দেখি এটা কাজ করে কিনা। ডিসপ্লে হচ্ছে আমাদের ব্লক তো দেওয়াই আছে, ইনলাইন ব্লক দেওয়া নাই। আচ্ছা আমরা একটু টেক্সটটাকে দেখি তো, টেক্সট কেন এরকম পাচ্ছে। বাটনের মধ্যে আর কি দেওয়া আছে দেখি। বাটন, আচ্ছা বাটনের মধ্যে আমাদের দেওয়া আছে কি, আর আইডি দেওয়া আছে তাই না। আচ্ছা আমরা একটু আইডি ধরে দেখবো তাহলে সিএসএস কি আছে কিনা, কোথায় সমস্যাটা দেখি। বাটন, ন্যাপ পিলস, ন্যাপ লিঙ্ক, বর্ডার রেডিয়াস। আমরা এই ক্লাসটাকে একটু কপি করি, ক্লাসটাকে কপি করে আমরা একটু এখানে সিএসএস করে দেখি কি অবস্থা। ন্যাপ লিঙ্ক, ন্যাব লিঙ্ক, বাটন ডট ন্যাব লিঙ্ক, বাটন। এটা দেখেন আমাদের কেন এটা লিখতেছে, এটা একটু বুঝবেন। সেটা হলো আমরা এখানেও কিন্তু আমাদের ন্যাব লিঙ্ক আছে আমাদের মেনুতে, এই যে ন্যাব আইটেম, এখানে আমাদের ন্যাব আছে আর কি, অবশ্যই আছে। উপরে দেখেন এই যে হেডার পার্টে যদি আমরা আসি তাহলে এখানে দেখতে পাচ্ছেন ন্যাব লিঙ্ক। তো এটা কি অ্যাঙ্কর ট্যাগের ক্লাস, তা আমরা তো ওই ক্লাসটা নিব না, এই জন্য আমরা লিখবো কি বাটন ডট কি, বাটন ডট ন্যাব লিঙ্ক। তাহলে এটা শুধু বাটনের ক্ষেত্রে কাজ করবে। ওকে আচ্ছা এখন হচ্ছে আমরা যেই কাজটা করব সেটা হলো আমরা একটু উইথ দিয়ে দেখব। এটার উইথ ধরেন আমরা দিচ্ছি 20 না, ধরেন 100 px দিয়ে রাখি আগে দেখি, তারপর আমরা দিচ্ছি নট ইম্পর্টেন্ট, দেখি আমাদের কাজ হয় কিনা। এই যে কাজ হয়ে গেছে, ঠিক আছে। সো এইভাবে আমরা এটাকে ইনক্রিজ করতে পারি। তাহলে 100 px না দিয়ে আমরা এটাকে ধরেন 80 px দিই, মানে ওই ফ্রন্ট এন্ড থেকে এটা ধরতেছে না আর কি। সো আমরা এখন চলে যাব ইসে আমাদের পিএইচডি ফাইলে, ঠিক আছে। পিএইচডি ফাইলে যাওয়ার পরে আমরা এটাতে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে এই যে ট্যাব 1, ঠিক আছে, ট্যাব 1 এখানে আমরা যদি টেক্সট দিয়ে ক্লিক করি, টেক্সট দিয়ে ক্লিক করলাম, এটা আমাদের কত পিএক্স দেখি, এটা হলো 15 পিএক্স, ঠিক আছে। এটা হলো আমাদের 15 পিএক্স, ঠিক আছে। তাহলে এটা আমাদের 15 পিএক্স এবং ডান বামে দেখেন আমাদের যেরকম গ্যাপ আছে নর্মালি ওরকম টাইপের একটা গ্যাপ আছে। ওকে সো আমরা এখানে দেখি আমাদের ন্যাব লিঙ্কের মধ্যে আমাদের ফন্ট সাইজ কত হবে, ফন্ট সাইজ 15 px, ঠিক আছে। এবং ওটার কালার কি হবে, কালার হবে হোয়াইট। সো এটা কালার দিচ্ছি, কালার হোয়াইট, দ্যাটস ইট। এবং এটার ফন্ট ওয়েট কি আসলে আমাদের কেমন আছে, মনে হচ্ছে যে এটা টেক্সট ট্রান্সফর্ম আপার কেস, এবং মনে হচ্ছে এটার 500 দিয়ে রাখবার কি, টেক্সট ট্রান্সফর্ম আপার কেস। অ্যান্ড হচ্ছে আমার এখানে লিখতে হবে যে ফন্ট ওয়েট, ঠিক আছে। ফন্ট ওয়েট যদি আমি লিখি, ফন্ট ওয়েট হলো আমার 500, আমি দিয়ে দিচ্ছি কেমন, ফন্ট ওয়েট হচ্ছে কি 500, ঠিক আছে। ফন্ট ওয়েট হচ্ছে আমার 500 দিয়ে দিলাম, 500 দিয়ে আমরা এটাকে রিলোড দিচ্ছি। তো রিলোড দিলে আমরা এই যে দেখতে পাচ্ছি যে এই অবস্থা। এখন বাই ডিফল্ট কালারটা কী হবে সেটা আগে আমরা নিয়ে আসি, যে ডিফল্ট কালারটা এখানে হচ্ছে আমাদের ডিফল্ট কালারটা হলো এই ধরনের, এটা অবশ্যই ব্ল্যাক না। তো আমাদের এই যে আই ড্রপার ক্লিক করলাম, ক্লিক করে এখানে আমরা ক্লিক করলাম, এই কালারটা আমরা আগে নিয়ে নিচ্ছি, ঠিক আছে, মানে নর্মাল যেই কালারটা আর কি। সো আসেন আমরা এটার ব্যাকগ্রাউন্ড কালার দিই, ব্যাকগ্রাউন্ড কালার এখানে হ্যাশ দিয়ে এটা দিয়ে দিলাম। সো দেওয়ার পরে এখন আমরা একটু রিলোড দিই,
তারপরে আমরা প্যাডিং ট্যাডিং বাড়াবো। সো এই অবস্থা। এবং এখানে আমার বর্ডার রেডিয়াস কী করতে হবে, বর্ডার রেডিয়াসটাকে খুব সতর্কভাবে ইউজ করতে হবে। এখানে একটা জিনিস খেয়াল করবেন, দেখেন এইখানে আমার একদম প্রথম যেটার মানে একদম মাঝখানে যেটা, এটার কিন্তু আমার কোনো বর্ডার রেডিয়াস নাই, ঠিক আছে। কিন্তু একদম উপরেরটার মানে যেটা হচ্ছে আপনার ট্যাব 1, এটা হচ্ছে বর্ডার রেডিয়াস কত, মানে উপরে হয়তো বা হালকা একটু আছে, এবং একদম নিচেরটার এটারও কোনো বর্ডার রেডিয়াস নেই, শুধু নিচের দুই পাশে কিন্তু আমার বর্ডার রেডিয়াস আছে। সো এই জিনিসটাকে আমার মানে করতে হবে, ঠিক আছে। তো নর্মাল অবস্থায় আমি যে কাজটা করব, এখানে বর্ডার রেডিয়াস আমি 0 দিয়ে দিচ্ছি, বর্ডার রেডিয়াস আমি 0 দিয়ে দিলাম। তো 0 দেওয়ার পরে আপনারা হয়তো বা এটার পরিবর্তনটা দেখতে পাবেন। বর্ডার রেডিয়াস 0 হয়নি, তাহলে আমরা বর্ডার রেডিয়াস 0 এখানে একটা নট ইম্পর্টেন্ট ইউজ করি। এই বুটস্ট্র্যাপের কিছু কোড আপনার ফ্রন্ট এন্ড থেকে মানে ওই যে ওখানে চেঞ্জ করলে হয় না। এই যে দেখেন নট ইম্পর্টেন্ট দেওয়ার পর এটা কাজ করতেছে। এখন কি আমার উপরে নিচে বাড়াইতে হবে, তাই না? তো উপরে নিচে আমি এটা প্যাডিং এটা ফ্রন্ট এন্ড থেকে আমরা বাড়াইতে পারি। এখন আমরা রিলোড দিয়ে দেখি যে এইখানকার ক্লাসটা আমরা পাচ্ছি কিনা। এই যে দেখেন, এই যে আমাদের এটা পেয়ে গেছে। হ্যাঁ, এখানে আমরা দিচ্ছি প্যাডিং। সো আমরা উপর নিচে দিচ্ছি 20 px, ঠিক আছে। অ্যান্ড ডান বামে আমরা দিব হচ্ছে কত px দেওয়া যায় বলেন তো? ডান বামে 25 px দিচ্ছি। দেখি আমাদের ওখানকার কেমন, উপর নিচে বেশি আর ডান বামে কম। তাহলে আমরা ডান বামে যেমনটা আছে ওর থেকে আরেকটু বাড়াই দিই, 20 px করে দিই, ঠিক আছে। আর উপর নিচে হলো আমরা 30 px দেখি। হ্যাঁ, এখন মোটামুটি ঠিক আছে। এখন এটার উইথটা তাহলে আমাদের কি করতে হবে, আরেকটু ইনক্রিজ করতে হবে, যে এটার উইথটা, ঠিক আছে। যেহেতু আমরা এখানে উইথ দিচ্ছি, আমরা কিন্তু চাইলে এখানে আর মানে ডান বামে আমরা প্যাডিংটা নাও দিতে পারি, ঠিক আছে। উইথ বাড়াই দিলে হয়ে যাবে, ঠিক আছে। এই যে উইথ যখন দিচ্ছে আর কি, কারণ উইথ দিলেই তো আপনার এটা বড় হয়ে যাচ্ছে। 88 px, ঠিক আছে, 88 px। আচ্ছা, আর বেশি বাড়াইলে আবার এটা কিন্তু দেখি, হ্যাঁ ওটা টেক্সটাইল অ্যান্ড রাইট আছে, সো প্রবলেম নাই আমাদের। আমরা আর একটু কমাচ্ছি। ওকে, এনাফ। সো 90 রাখি আমরা, দ্যাটস ইট। এখন আমরা এটাকে কপি রুল করলাম, কপি রুল করে আমরা এখানে বসাই দিব। তাহলে এই যে ক্লাস জিনিসটা, এটা কিন্তু মাথায় রাখবেন আর কি, কেন এরকম ব্যবহার করলাম। তাহলে এটা আমাদের হয়ে গেল। এখন আমরা যে কাজটি করব সেইটা হইলো এই যে ন্যাব আইটেম, সরি এখানে একদম নিচে চলে যাব, নিচে চলে যেয়ে এই যে ট্যাবগুলোতে ট্যাব, এই যে ট্যাব 1, হ্যাঁ ট্যাব 1-এর ক্লাস আছে কি অ্যাক্টিভের পাশে আমরা এখানে আরও একটা ক্লাস নিচ্ছি ট্যাব 1, ওকে। আর এই ট্যাব 2-তে তো লাগবে না, ট্যাব 3-তে আমাদের লাগবে। এটার ক্লাস কোথায়, এই যে এই ক্লাসে আমরা নিয়ে নিব কি ট্যাব 3 নিচ্ছি। সো ট্যাব 3 নিয়ে নিলাম, নেওয়ার পরে এটাকে আমরা এখন এই যে ট্যাব 1 এটাকে কপি করলাম, কপি করে আমরা এখানে আসবো, আসার পরে এখানে করলাম। এটার পরে আমরা দিব যে বর্ডার রেডিয়াস দিব, ঠিক আছে। বর্ডার রেডিয়াস আমরা কত দিব, 4 px। অ্যান্ড দেন 4 px দিলে তো হবে না। আমার দেখেন আমার প্রথম কর্নার হলো 4 px, তারপরের কর্নার কত 4 px, তারপরের কর্নার 0, তারপরের কর্নার হলো 0। এইভাবে আমাদেরকে দিতে হবে, বুঝতে পারছেন। সো আমি যদি রিলোড দিই, এটা কি আসে নাই, তাহলে আমাকে কি করতে হবে, নট ইম্পর্টেন্ট দিতে হবে। আসে নাই, কারণ হচ্ছে আমাদের প্রথমত বর্ডার রেডিয়াস 0 দেওয়া আছে। তাহলে আমরা একটা কাজ করি, এই বর্ডার রেডিয়াসটাকে আমরা একটু করে ফেলি। কোথায় এখানে বর্ডার রেডিয়াস, এই যে এটাকে আমরা বাদ দিয়ে দিচ্ছি আপাতত। বাদ দিয়ে এইটা আগে দেখি প্রথমটা আমার কাজ করতেছে কিনা, কেমন। এই যে দেখেন প্রথমটা আমার কাজ করতেছে, ওকে। সো প্রথমটা আমার ফাইন কাজ করতেছে। তাহলে ট্যাব 1 2 3 এইভাবে নিয়ে আমাকে কাজ করতে হবে। তাহলে
মানে একবার সবাইকে দিলে হবে না, তাহলে ট্যাব 2-তেও আমাকে একটা ক্লাস নিতে হবে। তাহলে এখানে আমি কি নিব, ট্যাব কত 3, ঠিক আছে, সরি ট্যাব 2 নিব। তো ট্যাব 2 নিয়ে আমি এখানে আসবো style.css, এখান থেকে আমি কি করব, এখান থেকে আমি এটাকে কপি করলাম। বর্ডার রেডিয়াস 4 আছে কি 3 আছে সেটা আপনারা দেখে নিন। এটা আমি টোটালি কি দিব, এটা আমি টোটালি দিব 0, টোটালি আমি দিব 0। আর এটা হলো ট্যাব 2, আর এটা হবে আমার কি ট্যাব 3। ট্যাব 3-তে আপনি এখানে আসেন, ট্যাব 3-তে আমি বর্ডার রেডিয়াস দিব এই যে এরকম আর কি। এখন আমার কি হবে, যে নিচের দুইটা মানে প্রথম দুইটা কি হবে 0, টপ লেফট অ্যান্ড টপ রাইট 0, আর বটম লেফট অ্যান্ড এটা হবে 4px, এটাও হবে আমার 4px। এই যে এখন যদি আমি আসি, এসে এখানে যদি রিলোড দেই, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এই দুইটার হলো আমাদের ইয়া আছে মানে গ্যাপ, এবং এই মানে রেডিয়াস, এই দুইটা রেডিয়াস আছে, আর মাঝখানটা কোনো রেডিয়াস নাই। এরপর আসেন আমাদের আর কি করতে হবে, দেখেন এইখানে একটা আমাদের কি আছে, বর্ডার আছে ট্যাব 2 এর নিচে, মানে ট্যাব 2 এর নিচে এই যে আমাদের এই যে এই কালারের একটা বর্ডার হয়তোবা সবার নিচে আপনি দেখতে পাবেন, তবে সেটা ট্যাব 2 এর নিচে আছে আর ট্যাব 1 এর নিচেও থাকতে পারে। তো আমরা একটা কাজ করি, এখানে ট্যাব 1 এর নিচে আমরা একটা দিব যে বর্ডার বটম, বর্ডার হচ্ছে আমরা এখানে দিব বটম দিব, বটম দিচ্ছি 1px সলিড, তারপর হচ্ছে আমরা এটা একটা দিয়ে দিলাম f5, ঠিক আছে। দেন হচ্ছে আমরা কি করব, এটাকে কপি করলাম, কপি করে এটার নিচেও দিব না আমরা, ঠিক আছে, আমরা দিব হচ্ছে ট্যাব 2 এর নিচে, এটার নিচে আমরা দিয়ে দিব, কেমন। সো এখানে আমরা যদি আসার পরে রিলোড দিই, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা করে কি হয়েছে, বর্ডার বটম হয়েছে, ঠিক আছে। তো এখানে যদি আমরা দেখি যে বর্ডার বটম, এইখানে বর্ডার আছে কিনা সেটা দেখতে হবে, কোথায়, হ্যাঁ এই দুটায় আমি বর্ডার বটম দিলাম। এখন হচ্ছে আমাদের মেইন অ্যাক্টিভ কালারটা চেঞ্জ করতে হবে, ঠিক আছে। সো অ্যাক্টিভ কালারটা কোথায় আছে সেটা খুঁজে বের করতে হবে। এই অ্যাক্টিভে ক্লিক করলাম, ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি এই যে ন্যাপ পিলস, এই টোটাল আমি ক্লাসটাকে কি করব, কপি করে আমি এখানে আসব, আসার পরে আমরা এখানে পেস্ট করে দিলাম, পেস্ট করে আমরা এখানে লিখব যে আমার ব্যাকগ্রাউন্ড কী হবে, ওখানকার কালারটা আমার ই করে নিয়ে আসতে হবে। এই যে এখানে ক্লিক করলাম, ক্লিক করলে এখানে আমার কালারটা চলে আসছে। সো এই কালারটা আমি কি করলাম, কপি করে নিলাম, কপি করে আমাকে যে এই কাজটি এখানে এসে আমি এটাকে বাদ দিয়ে এটা পেস্ট করে দিলাম, ঠিক আছে। পেস্ট করার পরে আমার কি হচ্ছে, এই কালারটা চেঞ্জ হলো, ঠিক আছে। এখন দেখেন এই যে আমার অ্যাক্টিভ কালারটাও এখানে কি করতেছে, কাজ করতেছে। সো এই অংশটুকু আমার কিন্তু ডান। আমি সেদিন মেনুতে এই কাজটাই করতে চাইছিলাম, বাট সামহাও ওখানে কাজ করতেছে না, আমি বলছি আপনাদেরকে এটা দেখাই দিব। সো ওইটাও আমি আপনাদেরকে একটা শর্ট ভিডিও দিব। সো অ্যাক্টিভ কালারটা কীভাবে কাজ করে এখন বুঝতে পারছেন, বা এটা নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন আর কি। এখন যদি বলেন যে টেক্সটের কালারটা আপনারা চেঞ্জ করে নেবেন, কারণ আমি তো দেখাই দিচ্ছি, এবার ক্লাস ধরে যেটা দরকার সেটা চেঞ্জ করে নেবেন। বলেন এটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা, বা বুঝতে পারছেন কিনা। এটা নিয়ে কোশ্চেন নাই, কিন্তু একটু বিষয় জানতে চাচ্ছিলাম কি, বলেন। মানে আমরা তো যে হবারে যেভাবে কালার চেঞ্জ করতাম, ওটা দিয়েও তো সেমই কাজ করা যায়, তাহলে দুটার মধ্যে পার্থক্যটা কি, মানে আমরা অ্যাক্টিভ কালারই ইউজ করবো কেন? আপনি তো মানে অ্যাক্টিভ কালারটা এই যে এখানে খেয়াল করলে বুঝতে পারবেন, হবার জিনিসটা কি, যখন আমরা মাউস নিয়ে যাব তখন চেঞ্জ হবে। আমি কি হবার করলে চেঞ্জ হচ্ছে না। এটা কি চেঞ্জ হচ্ছে না। ওখানে আপনার একটা জিনিস স্কুল থেকে আপনারা দেখছেন, শ্যাডোটা কি অ্যাক্টিভ ছিল না, শ্যাডোটা, হ্যাঁ ওইটা আমরা কি করছিলাম, হবার করছিলাম। কিন্তু ট্যাবে ওরকম হবার করলে এটা হবে, বিষয়টা এরকম নয়। বিষয়টা হলো এই ট্যাবে যখন ক্লিক করবো আমার একটা কন্টেন্ট দেখাবে, এবং তাহলে তখন ও এখানে অ্যাক্টিভ থাকতেছে, ওই যখন অ্যাক্টিভ থাকবে তখন ওর কালারটা এরকম হবে।
মেনুতেও সেম অ্যাক্টিভ কালার, যখন আমরা এটাতে ক্লিক করব তখন এটার কালারটা চেঞ্জ হবে বা নিচেটা আন্ডারলাইন মানে উঠে থাকবে যতক্ষণ পর্যন্ত আমি অন্য পেজে বা অন্যটাতে ক্লিক না করব। এটাকে বলা হয় আপনার অ্যাক্টিভ কালার। কথা বুঝতে পারছেন? যেমন এখানে আসছি, তাহলে আমার বোঝা যাচ্ছে আমি এখন এই ট্যাবে আসি, এটাকে বলা হয় অ্যাক্টিভ কালার, কারণ আমি এই ট্যাবে এখন কাজ করতেছি। কথা বুঝতে পারছেন? আচ্ছা, এখানে আমাদের জি, এখন clear। এই একটা টেক্সট আর হবার তো আমি কোনো কিছু, এই যেমন এটার উপর হবার করতে, এগুলো আমার এগুলোরও অ্যাক্টিভ কালার থাকতে পারে, যে আপনি এটাতে ক্লিক করে রাখছেন, এটাতে ক্লিক করছেন তো আপনার হচ্ছে আর কি, দেখা যায় যে কোনো কিছু দেখাচ্ছে, কিন্তু এটা তো ক্লিক করলে আরেক জায়গায় চলে যাবে আর কি। সো এইগুলো আপনি অ্যাক্টিভ কালার চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, বাট এগুলোতে মাস্ট অ্যাক্টিভ কালার দিতে হবে, এবং আমাদের এই মেনুতেও অ্যাক্টিভ কালার আমরা ইউজ করি। বুঝতে পারছেন? জি, এখন clear। আচ্ছা, এখন হচ্ছে আমাদের যে ট্যাব অনে ক্লিক করলে এবার এই যে বাটনের কালার, এগুলোর উইথ, এগুলো কি আপনারা ঠিক করে নিতে পারবেন না? মানে মেইন যে প্রবলেম ছিল সেটা কিন্তু ট্যাবটা আমি দেখা দিছি। সো এখন বাকিগুলো কি আপনারা ঠিকঠাক করে নিতে পারবেন না বলেন, নাকি সেটাও করে দিতে হবে? আশা করি পারা যাবে। বাকিরা বলেন। আপনারা যদি বলেন আমাকে করে দিতে, আমি কিন্তু করে দিব। আর যদি বলেন যে এটুকু আমরা পারবো, কনফিডেন্স আছে, জাস্ট উইথটা সেট করতে হবে, তাহলে আমি আর করব না। বলেন দেখি কোন দিকে ভোট পড়ে বেশি। হ্যাঁ, আমি তো ফুলই করে দিচ্ছি। আমি শুধু বলছি যে এখানে এই যে এইটার উইথ আপনারা যে এইটুকু যদি না দিতে পারেন এতগুলো ক্লাস করার পরে, এই যে এইটুকু, এই যে উইথ, এখানে কি আছে এখানে খেয়াল করতে হবে। শুধু বললে হবে না যে ভাই এটুকু করে দিলে ভালো হয়। এই যে এখানে এই যে গ্যাপ, এই যে এখানে এই গ্যাপ, এই যে উইথ দিয়ে এটাকে কন্ট্রোল করবেন, এটুকু কি আপনারা পারবেন না এতগুলো ক্লাস করার পরে? পারা যাবে। হ্যাঁ হ্যাঁ, তো সেটুকুই বলছি। আমার পারবো ভাইয়া। হ্যাঁ, ভাইয়া এটা পারবো হ্যাঁ, করার দরকার নাই, আপনি পরে লিখতে যান। হ্যাঁ, এটাই তো আমার আমি মনে করি বিষয়টা, পরে যে করতে। এইটুকু আপনাদের ভাই, পারা উচিত। ট্যাবের পরে যে ফাঁকাটা একটু সমস্যা রে, একটু বাকিটা করবো। এটা ফাঁকা কি করবেন? মার্জিন দিবেন বা প্যাডিং দিবেন এই যে ট্যাবের পরে। ঠিক আছে, ট্যাবের পরে। আচ্ছা, এরপরে আসেন আমরা এই জিনিসটা করব আর কি, ঠিক আছে? এই যে এইটাকে আমরা ডিজাইন করব। তো মেইন এখানে প্রবলেমই ছিল হলো ট্যাব, কারণ আপনারা যদিও অনেকেই ডিজাইন করতেন, হয়তোবা সবাই হয়তোবা খেয়াল করতে পারতেন না এত সূক্ষ্ম বিষয়গুলো। আমি ঠিক বলছি কিনা? প্রথম অবস্থায় হয়তোবা আপনারা এত সূক্ষ্ম বিষয়গুলো যে আছে এতগুলো হয়তোবা আপনারা খেয়াল নাও করতে পারেন, এই জন্য আমি এই জিনিসটাকে আপনাদের করে দিছি। এখন আসেন আমরা এই যে আরও একটু নিচে যাই, এখানে আমি 90% করে দিচ্ছি। সো এখন হলো আমরা এই সেকশনটাকে ডিজাইন করব, ঠিক আছে? তো এই সেকশনটাকে ডিজাইন করার জন্য এটা আমরা মানে যে কেউ দেখলেই বোঝা যাচ্ছে, এটা আর বলা লাগবে না যে এটা কিন্তু আমার 6 এবং 6, ঠিক আছে? এবং এই ইমেজটা আমরা যদি খেয়াল করি, এটা একদম হয়তোবা লেফটে আসে আবার নাই এরকম মনে হচ্ছে আর কি। হ্যাঁ, যা ভাবছিলাম তাই, যে একদম লেফটে নাই, লেফট থেকে একটু বাম পাশে সরে আসছে। সো এটা আপনারা দুইটা কাজ করতে পারেন, ইমেজটা আপনারা হয় লেফটে রাখতে পারেন অথবা সেন্টারে রাখতে পারেন, কিন্তু এরা একদম ফুললি লেফটে নাই, তার মানে ওরা যে পিএইচডি ডিজাইন করছে, পিএইচডি ডিজাইনে এটা আপনার মনে হচ্ছে
কি করছে এটা? শ্যাডোটা, এটা যে Shadow- শ্যাডো আছে ওটা লেফটের সাথে হ্যাঁ মিলাই শ্যাডোটা দিতে। হয়তোবা যে করছে আর কি, শ্যাডোটার কারণে আপনারই, কিন্তু শ্যাডোটা আমাদের দেখা যাবে আর কি কন্টেনারের বাইরে। তো আমরা এটা লেফট অ্যালাইন করে রাখলাম আর এটাও লেফট অ্যালাইন থাকবে। সো আসেন আমরা এটা ডিজাইন করি। তাহলে এটা আমরা কি লিস্ট সেকশন বলে রাখতে পারি। তাহলে আমরা এখানে হচ্ছে আসবো, আসার পরে এই যে সেকশন, এখানে আসবো আমরা সেকশন ডট আমরা বলবো হচ্ছে লিস্ট সেকশন। এবং আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলে দিই, আমি যখন আপনাদেরকে অ্যাসাইনমেন্ট চেক করব, যেমন এইখানে কিন্তু আমি এই কন্টেন্টগুলো চেঞ্জ করি না, আপনারা কিন্তু আবার এইভাবে রেখে দিয়েন না। প্লাস হচ্ছে আপনারা যেমন এইখানে গ্যাপটা আমি বলছি হয়তো আমি একটা দিয়ে দিছি 50 px, ঠিক আছে, কিন্তু আপনাদেরকে বলছি যে আপনারা যতটুকু মনে হবে, যে যতক্ষণ না মনে হবে যে না আসলে সঠিক হয়েছে ততক্ষণ বাড়াতে থাকবেন। এরপরে আরেকটা যে বিষয় সেটা হলো, যেমন এখানে আমি উপরে 80 নিচে 80 রাখছি, আপনারা সেম রাখেন, বাট সেটা কি করবেন যে দেখবেন যে কোনো একটা পার্ট ধরবেন, যে ওর নিচে কতটুকু জায়গা আছে বা উপরে যে কোনো একটাকে ধরে তারপরে ওই অনুযায়ী আপনারা এইটা রাখবেন। এখানে আমি বাটন ডিজাইন করি নাই, কিন্তু আপনাদের বাটনের কালার কিন্তু চেঞ্জ করতে হবে, বর্ডার রেডিয়াস চেঞ্জ করতে হবে, সবগুলো এভাবে পুঙ্খানুপুঙ্খ রূপে কিন্তু আমি অ্যাসাইনমেন্ট চেক করব। এই জন্য আপনারা করার সময় আরও বেশি মনোযোগী হবেন, ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা এখানে আসি। তো সেকশন, লিস্ট সেকশন, তারপর হচ্ছে আমরা কন্টেইনার, দেন হচ্ছে আমাদের রো, অ্যান্ড তারপর হচ্ছে আমাদের কল এলজি 6, অ্যান্ড হচ্ছে আমরা এটাকে কল এলজি 6 নিলাম। দেন এই পাশে হচ্ছে আমার কি থাকবে, এই পাশে থাকবে হচ্ছে আমার ধরেন লেফট, আমি এই পাশে একটা দিচ্ছি যে লেফট, তারপরে এই পাশে একটা দিলাম যে রাইট, হ্যাঁ রাইট, ঠিক আছে, এটা দিয়ে দিলাম। আপনারা নিতে পারেন যে লিস্ট সেকশন ইনার বা এরকম কিছু। তো এই লেফট সাইডে আমার কি থাকবে, অনলি একটা ইমেজ থাকবে। তাহলে আমরা ইমেজটা নিয়ে আসি, এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমরা এখানে এটা ডাউনলোড করে দিচ্ছি। কি হলো, আবার গতকালকের মতো শুরু হয়েছে? স্ক্র্যাচ ডিস্ক ফুল, এই ফটোশপের একটা ফোল্ডার আছে সি ড্রাইভে, ওই ডিস্কটা ফুল হয়ে গেলে আর মানে এটা হইতে চায় না। আচ্ছা সমস্যা নেই, আমি এটাকে স্ক্রিনশট নিয়ে নিচ্ছি। এই জন্য আপনাদের ডেস্কটপে যত ধরনের মানে আছে, আনইউজুয়াল অ্যাপস আছে, এটা রাখবেন না, কারণ ইন ফিউচারে যখন আমরা আরও সামনে যাব, ব্যাক এন্ড বা হলো মানে অনেক ক্ষেত্রে আমাদের সি ড্রাইভের অনেক ইউজ করতে হবে, ঠিক আছে। এই জন্য দেখা যায় যে আমরা যে ভিডিও চালানোর জন্য কিন্তু অনেক ধরনের মানে মিডিয়া প্লেয়ার ইউজ করি, একটা রাখবেন, ঠিক আছে। এবং সি ড্রাইভে ডাউনলোডে যা থাকবে এগুলো সব, যেগুলো কাজ হয়ে যাবে এগুলো সব ডিলিট করে দিবেন, কেমন। সি ড্রাইভ যত পারেন খালি রাখবেন, অথবা যারা ভালো কম্পিউটার বুঝে, অথবা আপনারা ইউটিউবে দেখে অথবা নিজেরা একটু সমস্যা হতে পারে, সি ড্রাইভের পার্টিশন করা যায়, সি ড্রাইভের জায়গা বাড়ানো যায় আর কি, আপনারা জায়গা বাড়াই নিতে পারেন। এই যে দেখেন আমার এটা ফুল হয়ে গেছে, খেয়াল করছেন, রেড, যার কারণে এই সমস্যাটা হচ্ছে আর কি। সো এখন আর এগুলো ক্লিন করার টাইম নেই। ইমেজেস, এখানে আমি এটাকে নাম দিচ্ছি লিস্ট লেফট, লিস্টের লেফট সাইডে আছে আর কি, হয়ে গেল। সো আমরা আর এখান থেকে আমরা এইগুলো কপি করে নিই, যে টেক্সটগুলো, এখন মনে টেক্সটও আর কপি হবে না, হ্যাঁ টেক্সট হবে, সাব লিস্ট সেকশন, আচ্ছা না হোক সমস্যা নেই, আমরা ওখানে লোরেমি তো দেওয়া আছে। ইমেজের মধ্যে আমরা
হচ্ছে আমরা রাইট সাইডে আসবো। রাইট সাইডে আসার পর আমরা নিব H4। H4 এর মধ্যে আমরা কি যেন ছিল এখানে দেখে আসি, লিস্ট সাব লিস্ট সেকশন, ঠিক আছে। অ্যান্ড হচ্ছে আমরা প্যারাগ্রাফ হচ্ছে আমাদের কি দেওয়া আছে, ওখানে কত লাইন দেওয়া আছে, লোরেম। আচ্ছা, লোরেম আমরা এখানে দিচ্ছি 30টা ওয়ার্ড, দেখি ওদের সাথে মিলে কিনা। ওর সাথে তো মিলে না, আলাদা, ওখানে আলাদা লোরেম আর এখানে আলাদা লোরেম। ওকে, এই পর্যন্তই থাকলো আর কি। এরপরে এরপরে আমাদের এখানে আসতে হবে। এখানে হচ্ছে আমাদের কি আছে, একটা হলো আইকন, একটা কি আইকন, আর আরেকটা হচ্ছে আমাদের টাইটেল অ্যান্ড প্যারাগ্রাফ। তাহলে দেখেন এখানে যদি আমরা টাইটেল অ্যান্ড প্যারাগ্রাফ রাখি আর এই পাশে আইকন রাখতে চাই, আপনি যদি মনে করেন যে স্প্যান, তাহলে কিন্তু হবে না, ঠিক আছে। সো সব জায়গায় আপনার স্প্যান দিয়ে কাজ হবে না, বাট এই জায়গায় আপনারা ট্রাই করতে পারেন যে এখানে রাখতে পারেন আই ট্যাগ, আর এখানে আমরা আসেন আগে একটু ট্রাই করে দেখি হয় কিনা। তাহলে আমরা একটা ডিপ নিচ্ছি যে লিস্ট 1। পি ট্যাগের অ্যাঙ্কর মনে হয় কাটা গেছে। জি বলেন। পি ট্যাগের অ্যাঙ্করটা মনে হয় বাদ করে গেছে। পি ট্যাগের ট্যাগ রিমুভ হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, তো এখানে লিস্ট 1 দিচ্ছি। লিস্ট 1 দিয়ে আমরা আগে দেখি সিএসএস না করে কাজ হয় কিনা। হ্যাঁ, যে আমরা এখানে রাখতেছি আই ট্যাগ। আচ্ছা, আই ট্যাগ হবে কিনা সেটাও একটা বিষয়, কারণ হচ্ছে এটা ইমেজ কিনা, এই আইকন তো আমরা হয়তো বা পাবো না। তো এখান থেকে আমাদের এটা তো পিএইচডি থেকে এই করে নিতে হবে, এটা তো এখান থেকে আমাদের কাট করে নিতে হবে। তো আমি আপাতত আর কোনো ব্যাকগ্রাউন্ড রিমুভ করতেছি না, কেমন, বা এরকম আছে কিনা দেখি, যে এরকম একটু ইয়ে আছে কিনা, আমি একটু আইকনে যেয়ে দেখি। ফন্ট অসম, ফন্ট অসমে এসে এই যে দেখেন লিস্ট আইকন আপলোড। হ্যাঁ, সো আমার তো মনে হচ্ছে না এটা আপলোড, এটা আমার মনে হয় যে ইয়া হইতে পারে, ক্লাউড টাইপের কিছু একটা হইতে পারে। এখানে আমি সার্চ করি যে ক্লাউড, এই যে দেখছেন ক্লাউড আপলোড আর ক্লাউড ডাউনলোড। হ্যাঁ, এটা আপনার নিয়ে নিন। তাহলে আমরা এটা কপি করে নিলাম। কপি করার পরে আমরা এখানে এটা রাখলাম, আর এর নিচে রাখবো স্প্যান, ঠিক আছে। স্প্যান রেখে এখানে হয়তো আপনার একটু ইনলাইন লিস্ট করার হতে পারে যে কি দেওয়া আছে ওখানে, টাইটেল 1 আর হচ্ছে লোরেম। আচ্ছা, তো আমরা এখানে এই করতেছি যে টাইটেল এইখানে আমি একটা দিব ব্রেক ট্যাগ, কারণ এটা আপনার মোবাইলে গেলেও নিচেই থাকবে। আর এখানে দিচ্ছি লোরেম 10 দিচ্ছি, কেমন, এটা দিয়ে দিলাম। সো ইন দিস ওয়েতে আমরা বাকি এই যে ডিপ 2ও করবো আর কি। কপি অ্যান্ড হচ্ছে এখানে পেস্ট, এটা হচ্ছে আমরা রাখলাম লিস্ট 2। আর দুইটার মধ্যে আমরা যদি সিমিলার কিছু থাকে তাহলে এখানে দুইটার মধ্যে আরেকটা নিয়ে নিচ্ছি যে লিস্ট, কি নিব, লিস্ট, লিস্ট, ঠিক আছে। সেভ করলাম। সেভ করার পরে আমরা এখানে কোথায়, এই যে দেখেন আমাদের চলে এসছে। সো আপনারা এইখানে একটু কি কোড করতে হবে, সেটা হলো
এই যে এটা চলে আসছে, ঠিক আছে, এখানে। তো আপনারা এটার ফন্ট সাইজ বড় করে দিলে হয়তো বা নিচে চলে আসবে। আমরা আসেন একটু ফন্ট সাইজ বড় করে দিয়ে দেখি। তো আমরা একটু শুরু থেকেই আসি, লিস্ট সেকশন কপি করলাম। আর যদি এইভাবে না করতে চান তাহলে ডিরেক্ট ডিসপ্লে ফ্লেক্স করে করবেন। ওকে, আমি এইখানকার কোডগুলো কপি করে নিয়ে আসতেছি। কোথায় এই কোডগুলো কপি করে নিয়ে আসলাম, সেকশন পেস্ট করলাম। এখানে আমরা দেখি যে এই লিস্টের কোনো ইয়ে আছে কিনা। এইখানে আমাদের এখানে হোয়াইট, তারপরের সেকশনে আবার গ্যাপ আছে। তাহলে আমরা এই যে বর্ডার বটম এখানে তো আমাদের থাকবে না। আচ্ছা, এটা ভুলটা করছে। সো প্যাডিং লাভ হলো না, কপি করে উপর নিচে 80 পিক্স, ডান বামে 0 পিক্স। ওকে, তো এটা হয়ে গেল। এখন এটা আমাদের মাঝখানে যদি নিয়ে আসতে চাই বা টপ লাইন আছে কিনা আমাদের খেয়াল করতে হবে। এই যে দেখেন, এটা আমার কি ইমেজটা আর এটা মাঝ বরাবর থাকবে আর কি। তো আমাকে কি করতে হবে, এই যে index.html এসে এই যে রোতে আমি কি দিব, রোতে দিব হচ্ছে অ্যালাইন আইটেমস সেন্টার দিব। তাহলে কি হবে, আমার কন্টেন্ট যাই হোক না কেন, ছোট বড় যাই হোক না কেন, এটা মাঝ বরাবর থাকবে। ঠিক আছে, তো ধরেন এখন হচ্ছে আমি এইটাকে এই যে সাব, এটা কিন্তু আমাদের এই স্পোর্ট দেওয়া, যার কারণে এটা হয়ে গেছে। এখানে আপনারা কি করবেন, উইথ দিয়ে নেবেন। ঠিক আছে, এইগুলো তো আশা করি আপনারা পারবেন। আমি যেটা দেখাবো যে এই জিনিসটা আপনার দেখায় যে এই জিনিসটা কীভাবে ম্যানেজ করতে হবে। সো প্রথমত আগে এইটার ফন্ট সাইজটা আমি করব। সো এখানে আমাদের কি আছে, রাইট সাইডে এই যে লিস্ট সেকশন, রাইট সেকশন, রাইটের মধ্যে আমাদের কি আছে, লিস্ট। এটা আমরা কপি করলাম। সো স্টাইলে আসবো, আসার পরে এখানে লিস্ট সেকশন, লিস্ট সেকশনের পরে এখানে আমি দিয়ে দিব ডট, ডট দিয়ে আপনার ডট দিয়ে আমি এখানে হচ্ছে রাইটের পরে আমার হচ্ছে কি আছে, লিস্ট। ওকে, রাইটের পরে আমার কি আছে, লিস্ট, এটা একটা আছে। আর হচ্ছে এখানে আমার লিস্টের পরে আমাদের আছে হলো যে আই। তো আয়ের এখানে আমি ফন্ট সাইজ দিয়ে দিচ্ছি, কত দিব, 40 px দিচ্ছি। ঠিক আছে, আর কালার আমরা দেখি কোনটা দেওয়া যায়। এটা দিয়ে দিব। ঠিক আছে, এখন দেখি ওটা দেখতে কেমন আসছে। এই যে দেখেন এই অবস্থা। ঠিক আছে, তো যেহেতু আমরা স্প্যান ট্যাগ ব্যবহার করেছি আর ব্রেক ট্যাগ, তখন আপনার যে কাজটা মানে সমস্যা হবে যে এটা আবার উপর থেকে নিচে নামাইতে হবে, এদিকে এটা আবার ডান দিকে থাকতে হবে। সো এর থেকে বেটার আমি যা বুঝতেছি এখানে আমাদের ডিসপ্লে ফ্লেক্স করলে সবচেয়ে ভালো হবে। ঠিক আছে, সো আমরা এটাকেও একটা ডিপের মধ্যে নিয়ে নিচ্ছি, লিস্ট। তখন আপনি এখানে দেন 1, এখানে আর 1 2 দেওয়া লাগবে না, বা লিস্ট লেফট এই এত ক্লাস দেওয়া লাগবে না। এটা ডিরেক্ট লিস্ট 2 দেন, আর এটা দেন লিস্ট, বা আমরা লিস্টই রাখি, শুধু লাগলে পরে 2 নিয়ে নিব। দেখেন তাহলে কি করলাম, এখানে লিস্ট, এখানে লিস্ট। এই যে আই ট্যাগটাকে ডিপের মধ্যে রাখলাম, আর এই স্প্যান ট্যাগটাকে আমরা কি করে দিব, ডিপ করে দিব। এটাকে কি করলাম, ডিপ করে দিলাম। ঠিক আছে, তাহলে কি হবে, যখন আমি লিস্টকে বলবো ডিসপ্লে ফ্লেক্স, তখন এই দুইটা আমার পাশাপাশি বসে যাবে, আমার ম্যানেজ করতে সহজ হবে। সো এখানেও লিস্ট, এটাকে আমরা কি করব, এটাকে কাট, আমরা এটাকে ডিপ, এখানে আমরা কি বলবো, এটা ক্লাস নিচ্ছি যে লিস্ট, ওখানে কি দিয়েছিলাম, লিস্ট 1, আমরা লিস্ট লেফট দিতে পারি, লেফট।
আর এটাকে আমরা দিব ডিপ, এটাকে দিব ডিপ, অ্যান্ড এটার মধ্যে আমরা একটা ক্লাস নিব যে লিস্ট রাইট, ঠিক আছে। আচ্ছা, এখানে আমরা ক্লাস নিব লিস্ট রাইট, ঠিক আছে। আচ্ছা, আর এটা আমরা দিব লিস্ট লেফট। দেখেন আমি জিনিসটা আপনাদেরকে আবার সুন্দরভাবে বুঝাই দিই। যেহেতু আইকন আর হচ্ছে টাইটেল এবং প্যারাগ্রাফ দুটো পাশাপাশি আছে, আমরা চেষ্টা করছিলাম যে ডিসপ্লে ফ্লেক্স না করে হয় কিনা, যার কারণে আইকন আর দিয়েছিলাম পাশাপাশি করছে, বাট এলোমেলো হয়ে গেছে, যার কারণে আমরা ওইটা আর করতেছি না। সো এখন এবার দেখি যে কি হয়। যদি তাও না হয় আপনারা ওইভাবে আরেকভাবে ট্রাই করতে পারেন আই ট্যাগ দিয়ে, সেটা হলো তখন এখানে তাও তো হবে না, তখন আবার ইনলাইন ব্লক হয়ে যাবে। তো এই জন্য আমরা যে কাজটি করব, আমরা এই যে লিস্টটাকে কপি করলাম, কপি করে আমরা হচ্ছে এই যে লিস্ট এটার মধ্যে আমরা ডিসপ্লে দিচ্ছি ডিসপ্লে ফ্লেক্স দিলাম, আর অ্যালাইন আইটেম দিব সেন্টার, ঠিক আছে, বা টপ দিলেও আচ্ছা এটা আমরা পরে দিই, আর এটা আগে বাদ থাক। এই আইকনটা আসে নাই, কেন আসে নাই দেখি। ও এখানে তো আইকন দেই নেই, সো এটার মধ্যে আমাদের আইকন দিতে হবে। কপি করলাম, কপি করার পর এটা পেস্ট করলাম, সেভ করলাম, সেভ করে এখানে রিলোড দিচ্ছি। সো এই যে দেখেন আমার এটা ঠিকঠাক বসে গেছে। ওকে, তো এখন আমাদের এখানে একটা ফ্যাক্ট আছে, সেটা হলো আমাদের পিএইচডিতে কিন্তু এরকম না। পিএইচডিতে কি বেশ আরেকটু ছোট হবে, অ্যান্ড আমার এই যে চারপাশে একটা বর্ডার রেডিয়াস হবে, তাই না? তো বর্ডার রেডিয়াস করার জন্য তাহলে আমাদের কি করতে হবে, আবার অনেকগুলো কাজ করতে হবে। তাহলে আমাদের ইসে আসি, আমাদের দেখি এই যে ফন্ট সাইজ, এটা আমরা একটু ইসে নিয়ে আসি, ফ্রন্ট এন্ড থেকে নিয়ে আসি। এখানে আমরা ইনস্পেক্ট করলাম, ইনস্পেক্ট করে আমরা এটার একটু ফন্ট সাইজ ছোট করে দিই। ফন্ট সাইজ আমরা ছোট করে দিলাম, বললাম যে তোমার সাইজ হবে 18, হয়তো বা একটু সামান্য বড় করতে পারেন 20, ঠিক আছে 20। এরপরে আমরা কি করব, এইখানে 20 থাকলো, আর এই যে লিস্ট লেফট এখানে আসি, লিস্ট লেফট লেখা নাই, তাহলে লিস্ট লেফট আমার ক্লাসটা নিতে হবে। সো এখানে আমরা কত দিব, 20। আর এইটাকে আমরা কপি করলাম, কপি করে পেস্ট করলাম, ঠিক আছে। এটা আমরা বাদ দিয়ে দিচ্ছি, আমরা এখানে লিখব লিস্ট লেফট ডট লিস্ট লেফট, আর এটাকে আমরা কপি করলাম, কপি করে লিস্ট রাইট। এটা আমরা লাগলে নিব। তার আগে আমরা একটা কাজ করব, যে আমরা আইকনে ডিরেক্ট চেক করে দেখব আর কি, যে আমাদের এটা বর্ডার রেডিয়াস দিলে হয়ে যায় কিনা। যদি হয় তাহলে আমাদের কষ্ট কম হয়ে যাবে, ঠিক আছে। সো এখানে আমরা দিচ্ছি যে বর্ডার কত, বর্ডার ধরেন 1px সলিড, সলিড, তারপর হচ্ছে হ্যাশ দিয়ে আমরা এটা কপি করলাম, কপি করে এখানে বসে দিলাম বর্ডার। সো বর্ডার দেওয়া হয়েছে। এরপরে আমরা আসলে একটু প্যাডিং দিয়ে দিই, প্যাডিং ধরেন চারপাশ দিয়ে আমরা দিচ্ছি 5px, ঠিক আছে 5px দিয়ে দিলাম। এরপরে হচ্ছে আমরা বর্ডার রেডিয়াস দিব, বর্ডার রেডিয়াস ধরেন 50% দিচ্ছি। এই যে আমাদের হয়ে গেছে, ঠিক আছে। সো এভাবে যেহেতু হয়ে গেছে তাহলে আর কোনো চিন্তা নেই। কিন্তু যদি এমন হয় যে আপনি এটা বড় করতেছেন কিন্তু বর্ডার রেডিয়াসটা কম বা বেশি হয়ে যাচ্ছে, তখন কিন্তু আমাদের এটা এলআই এর মধ্যে রাখতে হবে অথবা ডিবের মধ্যে রাখতে হবে। আগে যেভাবে শেখাইছি
ওইভাবে আপনাদের এই কাজটা সলভ করতে হবে। সো আমি এখানে একটু বড় করে দেখি যেটা প্রবলেম হয় কি না, কেমন? সো আমার বড় করলে কি প্রবলেম হচ্ছে বলেন তো? প্রবলেম হচ্ছে না আমার মনে হয়, তাই না? সো আমি এখানে 20 রাখলাম, 20 অথবা 22 রাখলাম। অ্যান্ড এরপরে হচ্ছে আপনাদের কি কাজ করতে হবে? লিস্ট। আচ্ছা, আমরা এটাকে কপি করে নিয়ে আসি, নাহলে তো আবার পরে সব চলে যাবে। কপি রুল, দেন হচ্ছে আমরা এখানে বসে দিই, এটা বসে দিলাম, সেভ করলাম। এরপর হচ্ছে লেফট আর রাইটে আমরা কাজ করব। এটাকে আমরা একটা রিলোড দিচ্ছি, এটা থেকে গেছে। ওকে, এরপর হচ্ছে আমরা লেফটে আমরা কি করব দেখি, আমাদের পিএইচডিতে দেখে আসি কি অবস্থা। এখানে আমরা লেফটে বেশ একটা বড় গ্যাপ দেখতে পাচ্ছি, ঠিক আছে? সো এই গ্যাপটা আমাদেরকে এখন ই করতে হবে। সো এই যে লেফট নিয়েছিলাম, এই লেফট আমি কি দিব? মার্জিন লেফট দিতে পারেন অথবা প্যাডিং লেফট দিতে পারেন। মার্জিন লেফট দিয়ে এটা হচ্ছে আমরা 30 px একটা গ্যাপ দিচ্ছি। সরি, মার্জিন লেফট। আমাদের এই টাইটেলটা দেখতে হবে, টাইটেলটা কিসের মধ্যে আছে? অথবা রাইটে আছে, তাই না? মার্জিন রাইট, তাহলে আমরা রাইটে নিব। মার্জিন লেফট, এই যে রাইট, ঠিক আছে? ওটা দিলে হবে, তখন আমার মার্জিনই দিতে হবে। সো আমাকে এই যে রাইট, তাহলে দিতে হবে মার্জিন লেফট দিতে হবে 30 px। সো এই যে একটা গ্যাপ আমার হয়ে গেল, ঠিক আছে? সো আমি এই গ্যাপটাকে কপি করলাম, কপি করে এটার মধ্যে বসিয়ে দিলাম, ঠিক আছে? ডান। সো এরপরে দেখেন আমার ওইটার নিচে কিন্তু একটা গ্যাপ থাকবে, এটার নিচে কি থাকবে? গ্যাপ থাকবে, এবং এই টাইটেলটা থাকবে। সো আমরা এই নিচে একটু গ্যাপ নিব কিভাবে, সেটার জন্য আমাদেরকে মেইন ডিপটাকে ধরতে হবে। এই যে আমরা এখানে নিয়েছি, এই যে কোথায়, এই যে আপনার এ একটা লিস্ট আর এ একটা লিস্ট, তো আমি এই লিস্টের নিচে গ্যাপ দিব। তাহলে আপনারা এইখানে আবার নেন লিস্ট, কারণ ওই লিস্টের মধ্যে তো আমি ডিসপ্লে ফ্লেক্স দিচ্ছি। এখানে নেন লিস্ট 1 আর এখানে নেন লিস্ট 2, ঠিক আছে? যেহেতু এটা ইউনিক ক্লাস, আপনি যদি শুধু লিখে দেন তাও কাজ করবে, বাট আপনারা সিরিয়ালি লিখবেন। লিখে এখানে আমি দিচ্ছি মার্জিন বটন। কীরকম মার্জিন বটন আছে দেখি, এখানেও সেম 30 px এর মতো একটা মার্জিন বটন হবে। এমবি মার্জিন বটন আমি দিচ্ছি 30 px, ঠিক আছে? দেন আমরা যদি এখানে এসে রিলোড দেই, তাহলে আমরা দেখতেছি এখানে হয়ে গেছে। এখন এখানে আমার কি হবে? উইথ দিতে হবে। কি করতে হবে? উইথ। তো উইথ আমার কি পর্যন্ত আছে, এবং এখানকার ফন্ট সাইজ হয়তো না, ফন্ট সাইজ তো সব একই, এই যে এগুলো সব একই। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে লোয়ার এম, এই যে এলিট পর্যন্ত, তো আমাদের এটার সাথে তো আবার ওটার লেখা মিলতেছে না, এটা একটা প্রবলেম। তা এই যে এই পর্যন্ত আর কি, তারপরে অল্প একটু আছে, দেখি তারপর আমাদের সাথে মিলে কিনা। দেখি, না আমাদের পরেরটুকু মিলতেছে না, শুধু এই যে এতটুকু মিলতেছে। সো আসেন আমরা একটা উইথ ব্যবহার করি, ইন্সপেক্ট করলাম, করার পরে এটা আমাদের কিসের মধ্যে আছে? এই যে টাইটেল আর এই যে ব্রেক। তো এইখানে আবার আরেকটা সমস্যা, যে আমরা যেভাবে টাইটেল নিয়েছিলাম আর যেভাবে নিয়েছিলাম, এখন তো আমার এটার আলাদা আলাদা উইথ ব্যবহার করতেছে। সো আপনি লিস্ট রাইটে উইথ ব্যবহার করে দিতে পারেন, তাহলেও এটা হবে, কারণ টাইটেল তো অনেক ছোট। উইথ আমরা কি দিব, এবং এইভাবে ব্যবহার করলে এই যে এই টাইটেল, এটার আবার আপনি ওই করতে পারবেন না। সুতরাং আপনারা টাইটেল বা নেন, তাহলে আমরা টাইটেল বা নিচ্ছি। প্রথমে এই স্প্যান দিয়ে না করতে হলে প্রথমে একবারে লিখে নিলে আর এই ঝামেলাগুলো হতো না আর কি। সো আমরা এটাকে বাদ দিয়ে দিচ্ছি, বাদ দিয়ে আমরা এখানে নিয়ে নিচ্ছি এই 6 হয়ে গেল, নিয়ে দিচ্ছি টাইটেল। অ্যান্ড এখানে কি করব, এটাকে আমরা নিব পি ট্যাগের মধ্যে, ঠিক আছে? পি ট্যাগ, এই লিস্ট রাইট। তাহলে আমরা এই সেকশনটা একটু মানে আপনাদের হয়তো বা কমপ্লিকেটেড লাগতে পারে, এই জন্য, কারণ হচ্ছে প্রথমে স্প্যান দিয়ে করতে গেছিলাম। তো আসেন আমরা এইখানে একটু সিরিয়ালি সাজাই। তাহলে প্রথম আমাদের কি আছে? প্রথম আছে আমাদের হলো লিস্ট সেকশন। লিস্ট সেকশনের মধ্যে রাইটের মধ্যে আবার কি লিস্ট 1 আছে, হ্যাঁ?
বা লিস্টও দিতে পারেন, যে কোনো একটা দিলেই হবে। ওই লিস্টের মধ্যে আবার কি আছে, লিস্ট লেফট, ঠিক আছে। তাহলে আমরা এখানে করে আসি, যে দেখেন এই লিস্ট সেকশন, তার মধ্যে হচ্ছে রাইট, তার মধ্যে হচ্ছে কি আমাদের লিস্ট, লিস্টের মধ্যে এই যে লিস্টের মধ্যে কি আছে, লিস্ট লেফট আর লিস্ট রাইট, এই যে লিস্ট লেফট আর হচ্ছে লিস্ট রাইট। এইটার মধ্যে আমাদের কি আছে বলেন তো, এইটার মধ্যে হচ্ছে আমাদের এই 6 নিলাম। এখন এই 6-এ হয়তো আপনার তেমন কিছুই করা লাগবে না, এই 6 আর তার মধ্যে কি আছে, আপনারা আপনাদের নিজেদের মতো একটি ক্লাস নিয়ে নেবেন। তার মধ্যে কি আছে, তার মধ্যে হচ্ছে হইলো আমাদের পি ট্যাগ, কথা বুঝতে পারছেন, পি ট্যাগ। ওকে, তো এখানে আমরা ফন্ট সাইজ 16ই রাখবো, যে ফন্ট সাইজ এই 6-এর হয়তো ডিফল্ট একটা ফন্ট সাইজ থাকতে পারে, এটা আমরা 16ই রাখবো, শুধু বোল্ড থাকবে। আর এটার আমরা কি রাখবো, এটার হয়তো আমরা উইথ রাখবো, কি রাখবো, উইথ আমরা দিচ্ছি 100%। এখন আমরা এখানে আসি, সো এটাকে আমরা এখানে ই করলাম, ইনস্পেক্ট করলাম, ইনস্পেক্ট করার পরে আমরা দেখতে পাচ্ছি 100%। এখানে আমরা এটাকে কমাবো, এই যে এই পর্যন্ত আপনার থাকবে। এরপরে আপনাদের ওই যে পিএইচডি থেকে তো আপনারা অরিজিনাল টেক্সটটা কপি করে নেবেন, তাই না। সো আমি এটাকে কপি রুল করলাম, কপি রুল করে আমাদের এই যে পি ট্যাগটাকে আমরা কি করলাম, এটাকে রিপ্লেস করলাম। রিপ্লেস করে আমরা এদিকে ওটি ঠিকঠাক করে নিই। তাহলে দেখেন এটা হলো লিস্টের মধ্যে লিস্ট লেফট লিস্ট রাইট। সেমভাবে এখানেও আমার কী হবে, যদি আমার এটা প্রয়োজন হয় লিস্ট 2 নিচ্ছি, অ্যান্ড লিস্ট এই লিস্টের মধ্যেই কিন্তু, কারণ দুইটার মধ্যে লিস্ট দেওয়া আছে, কেন, কারণ হচ্ছে এই লিস্ট লিখে ওখানে কিন্তু ডিসপ্লে ফ্লেক্স দেওয়া, তাই দুটা একবারে হয়ে গেছে। তারপর আমরা লিস্ট 1 আর 2 নিয়ে নিচ্ছি, যদি আমার কি হয় কোনো কাজে লাগে। এটাকে আমরা কি করব, সেমভাবে এই 6 করে নিব, এই 6, ঠিক আছে। এখানে কি দিব, টাইটেল, এখানে আমরা কি দিব, প্যারাগ্রাফ দিয়ে দিলাম, সেভ করলাম। দেখেন এটাও কিন্তু অটোমেটিক হয়ে গেছে, যেহেতু আমরা সেম ক্লাস রাখছি। এরপরে দেখেন আপনাদের প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা পার্ট কিন্তু খেয়াল করতে হবে। তারপরে আমাদের কি, এই যে টাইটেলের নিচে এই যে এটার উইথ করতে হবে, এখানে একটা আমার সাবটাইটেলের নিচে একটা আন্ডারলাইন নিতে হবে। সো আমি এটা যেহেতু করতেছি, এটা ফুললি করে দিই, আর একটু বাকি আছে, আমি এটা ফুললি করে দিচ্ছি আপনাদেরকে, হ্যাঁ। সো আসেন এই সাবটাইটেলের নিচে আমাদের কি করতে হবে, একটা আন্ডারলাইন নিলাম, ওকে। আর এটার আমি একটু জাস্ট উইথ দিব, তো উইথটা আমি এখানে দেখে আসি। উইথটা এই যে এলিটের পরে একটা ওয়ার্ড থাকবে আর কি, তাহলে আমরা সেটা কি করব, এই যে রাইটের মধ্যে আমার কি আছে, H4 আমার লাগবে না, আর আন্ডারলাইন আছে, আন্ডারলাইনের জন্য আমরা কোড করব, আর হলো পি ট্যাগ আছে। সো এখানে আসেন, আমাদের কোথায়, এই যে দেখেন রাইটের মধ্যে কি আছে, লিস্ট, কিন্তু আমরা এখন আর এটার উপরে চলে যাব, এটা যেহেতু লাগতেছে না, আমি আপাতত বাদ দিয়ে দিচ্ছি। এটাকে আমি কপি করলাম, কপি করার পরে কি আছে, লিস্ট সেকশনের মধ্যে আছে রাইটের মধ্যে আমাদের কি আছে, রাইটের মধ্যে আমাদের আছে H4 আর আন্ডারলাইন। তো H4 এর কোড করা লাগবে না, তাই আমি লিখতেছি না, আন্ডারলাইন এটা লিখলাম। আর কি এখানে পেস্ট করলাম, এখানে লিস্টের পরিবর্তে হবে আমার পি ট্যাগ, ঠিক আছে। এখানে আমি উইথ দিয়ে দিব, উইথ আমি আপাতত দিচ্ছি 100%, সামনের থেকে আমি ঠিকঠাক করব। সো এখানে আসেন, আসার পরে আমি এখানে একটা রিলোড দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছি এটা আমার মাঝখানে, তার মানে কি এটার উইথ হলো মানে মার্জিন 0 অটো দেওয়া, আমি এটাকে লেফটে নিয়ে যাব, ঠিক আছে। তো আমাদের আন্ডারলাইন কোথায়, এই যে এটা হলো আন্ডারলাইন, তো আন্ডারলাইনে ডিসপ্লে ফ্লেক্স থাকবে না, এটার হলো আমি কি দিব, মার্জিন দিয়ে দিব সিম্পলি 0, ওটা লেফটে চলে আসবে। এরপর আপনার উইথ ওখানে তো বাই ডিফল্ট আমার বেশি দেওয়া ছিল, উইথ আমি এখানে দিচ্ছি ধরেন 60 px, ওকে। এই যে দেখেন এটা চলে আসছে। এটার মানে হাইট যদি আপনার মনে হয় যে বেশি, তা বেশি দিয়ে দেন,
আর আমাদের মেইনলি যে কাজটা করতে হবে, এটার উপরে নিচে একটা 15-20 পিএক্সের গ্যাপ আছে। তাহলে এখানে আমরা কি করব, মার্জিন টপ বটমে আমরা 20 পিএক্স দিয়ে দিচ্ছি, আর ডান বামে আমরা দিব 0 পিএক্স। সো এইভাবে এই জায়গাটা কমপ্লিট করবে। এবং এইটা আমার কি আছে, উইথ আছে, এবং এটার নিচে একটা গ্যাপ আছে। ওকে, সো নিচের গ্যাপটা কেমন হবে, ধরে নেন 40 বা 50 পিক্সের মতো। তাহলে আমরা কি করব, এটা ইন্সপেক্ট করি, এটার উইথ দেওয়া আছে, এটার উইথটা আমরা কমাচ্ছি। ওখানে তো আপনারা অরিজিনাল টেক্সটটা নেবেন, অরিজিনাল টেক্সটটা নিলে আই হোপ আপনাদের মানে এইটা ভালো দেখা যাবে, সমস্যা হবে না। আর এখানে আমি এটা দিয়ে দিচ্ছি যে মার্জিন বটম, ধরেন আমরা দিচ্ছি যে 40 পিএক্স। সো এই যে আমার হয়ে গেল, ঠিক আছে। মানে এই গ্যাপ থেকে, মানে এই গ্যাপটা কীভাবে ডিফাইন করবেন, এই গ্যাপ কতটুকু দেখবেন, হ্যাঁ, মানে আপনি এখানে যে গ্যাপটা রাখবেন এখানে সেখানে, যেহেতু পিএইচডি ফাইল, আমি যদি আপনাদেরকে আরেকটু ডিসক্রাইব করি, দেখেন আপনারা কি করবেন, সিম্পলি এটার গ্যাপ কতটুকু মাপেন, কিন্তু এই মাপে আপনি পিএক্স দিবেন না, ওটা হলো চোখের আন্দাজে দিতে হবে। এখানে ধরেন আপনার দেখাচ্ছে 27, কিন্তু ওখানে 27 দিলে কিন্তু এরকম হবে না। সো এটা যদি 27 হয়, তাহলে এবার এইটা মাপেন, আপনার এখানে মাপেন এই গ্যাপটা, দেখবেন যে নিশ্চিতভাবে ওর থেকে বেশি। তো এখানে দেখতে পাচ্ছেন কত, আপনার 32, তাই না? সরি, এটা আমার ভুল হয়ে গেছে, এটা হলো মানে এই যে আমি এই পরেরটা, মানে এই যে আপনার এখানে আমি একটু উইথটা বেশি করলে আপনারা দেখতে পারবেন, এই যে এইটা হলো আমার 26 পিএক্স, ঠিক আছে। আর এখানে যদি আমি নামাই, তাহলে হাইটটা কত দেখতে পারবেন, এখানে কত 47, মানে 26 দুগুণ 52, অলমোস্ট ডাবল। এই জন্য আমি চোখের আন্দাজে এভাবে রাখছি। সো আপনারা এইভাবে আইডিয়া করতে পারেন জিনিসটা, বুঝতে পারছেন? সো এইখানে আমাদের এখন ডিজাইনটা, তাহলে এই হলো আমাদের ডিজাইনটা। তাহলে এখানে আপনার যদি এখন এখানে আমার কি করতে হবে, ইমেজের নিচে আপনারা একটা ওই শ্যাডো ব্যবহার করবেন, যে বক্স শ্যাডো যেটা আপনাদেরকে দেওয়া আছে, বক্স শ্যাডো আপনারা ব্যবহার করবেন। এবং এটাও বলে দিই, আপনারা ডিরেক্ট ইমেজে শ্যাডো ব্যবহার করবেন, যদি ইমেজের শ্যাডো মানে ম্যাচ না করে, এই ইমেজটা যেই ডিবের মধ্যে রাখছেন ওই ডিবে আপনারা শ্যাডো দিয়ে দিবেন, ঠিক আছে। সো আই হোপ আপনারা এখন এটা পারবেন। সো আমাদের এটা হলো একটা সেকশন, হলো দুটো সেকশন, তিনটা সেকশন, চারটা সেকশন। আপনারা করবেন একটা, মানে এই যে এই সেকশনটা করবেন, এটা করবেন, এটা করবেন, অ্যান্ড এর সাথে এই সেকশনটাও ডিজাইন করবেন। এটা তো সিম্পল একটা সেকশন, এটা পারলে এটাও পারবেন। এবং দুই জায়গায় সেম টাইপের দুই ধরনের ইমেজ, এই ইমেজগুলো আপনারা